দৃশ্য থিবির রাজকীয় প্রাসাদের সম্মুখ ভাগ। রাজপ্রাসাদের সামনের সোপান শ্রেণীতে এবং আঙিনার পূজাবেদীসমূহ ঘিরে কিছু সংখ্যক থিবীয় প্রজা বসে আছে। তাদের বসার ভঙ্গিতে বিনীত নিবেদন, চোখে মুখে উৎকণ্ঠা। এডিপাস: হে আমার সন্তানেরা, ক্যাডমাসের প্রাচীন রক্তের সর্বশেষ উত্তরাধিকারীগণ, তোমাদের এই বিনীত ভঙ্গির কি অর্থ? কি অর্থ বহন করছে এইসব বৃক্ষ শাখা, ফুলমালা? নগরীর মৃদুল বাতাসে ছড়ানো ধূপের গন্ধ এ সকল কিসের স্মারক? দুঃখের নিদান চেয়ে এইসব অধীর প্রার্থনা কেন? কেন এত চারিদিকে শোকের বিলাপ? দূতের খবরে আমি রাখিনি বিশ্বাস, তাই এসেছি নিজেই। আমি এডিপাস, যার নাম প্রচারিত দিকে দিকে। যাজককে লক্ষ্য করে: মহাশয়, আপনার পক্ক বয়সের অধিকার আপনাকে নির্দেশ করছে নেতা রূপে। নির্ভয় বলুন, আপনাদের হৃদয়ে কিসের ভয়? কোন দুঃখ, কোন ত্রাসে ত্রস্ত সবার মন? আমার সাধ্যমতো সবকিছু করতে প্রস্তুত আমি। এমন বিরাট জনতার নিবেদনে কর্ণপাত করব না, এমন পাষাণ আমি নই। যাজক: হে রাজা, হে প্রভু ইথিপাস, আমরা এখানে আজ সমবেত থিবির মানুষ, দুগ্ধপোষ্য শিশু থেকে বয়সের ভারে নুব্জ বৃদ্ধরা সবাই এসেছি। যাজকগণ, জিউস পূজারী আমি, এবং এসেছে আমাদের শ্রেষ্ঠ যুবক বৃন্দ। আরো বহু লোক বসে আছে বিপণী কেন্দ্রের মাঝখানে। এথেনের যুগল মন্দির আর ইসমিনাস তীরে, যেখানে জ্বলন্ত সদা ভবিষ্যবাণীর অগ্নি, তার চারিদিকে অসংখ্য মানুষ আরো বসে আছে একইভাবে শ্রদ্ধা ভারানত। তাদেরও হস্তে ধৃত এমনই বৃক্ষের শাখা, চোখে মুখে নিবেদন এমনই করুন। আমাদের নগরীর দশা আপনি তো নিজে দেখছেন। ঝঞ্ঝায় তাড়িত যেন সীমাহীন মৃত্যুর পাথার, যার থেকে পালাতে পারে না কেউ। মুক্তি নেই, তীর নেই সেই ক্রুদ্ধ মৃত্যু ঢেউ থেকে। মৃত্যু আজ আমাদের ফলবন্ত জমির গভীরে, মৃত্যু আজ বিরান চারণ ক্ষেত্রে, রমণীর জরায়ুতে নিষ্ফলা কঠিন মৃত্যু। মারি ও মড়ক নামে অগ্নিময় নির্মম দেবতা নগরীতে সমাগত। কেড়েছে সে ক্যাডমাসের এই নগরীর সকল গৃহের থেকে মানুষের প্রাণ। পাতালের মৃত্যুপুরী ভরেছে সে আমাদের কাতর যন্ত্রণা আর দুঃখ বিলাপের বিপুল ক্রন্দনে। আপনাকে দেবতা ভেবে আমরা আসিনি। আমি আর এই সব নাগরিকগণ আপনার প্রাসাদ প্রান্তে সমবেত হয়েছি, কারণ আপনি সেই মানব শ্রেষ্ঠ যে জানেন জীবনের ধাঁধার উত্তর। স্বর্গের রহস্য গূঢ় একমাত্র আপনি জানেন। মনে আছে এ নগরে যেদিন প্রথম করলেন পদার্পণ, স্ফিংসের প্রশ্নের নির্ভুল জবাব দিয়েছেন আপনি। সবাইকে করেছেন মুক্ত মরণের অভিশাপ থেকে। কোনো সহায়তা আমরা পারিনি দিতে আপনাকে সেদিন, না জ্ঞান দিয়ে, না অন্য কোনো ভাবে। তবু আমরা বিশ্বাস করি শুধুমাত্র দেবতার বরে সেদিন ফিরিয়ে দিয়েছেন পরমায়ু সকলের, আমাদের সকলের সুপ্রিয় জীবন। আর তাই হে মহান এডিপাস, প্রিয়তম যোদ্ধা, বীর সহস্র মানুষ আজ নত জানো আপনার সাহায্য প্রার্থী।
দেবতা অথবা মানুষের সহায়তা নিয়ে যেভাবে সম্ভব সবাইকে বাঁচান। জানি অতীতের সংকটের অভিজ্ঞতা বর্তমান সমস্যায় সাহস যোগায়, আর তাই হে মানব শ্রেষ্ঠ, আমাদের প্রিয় নগরীর প্রাণ ফিরিয়ে আনুন আপনার নামে মানুষের আস্থা। কোনো দুর্মুখ যেন কখনো না বলে আপনার রাজত্বে আমরা বেঁচেছি কেবলমাত্র পতনের জন্য। রক্ষা করুন এ নগরীকে, আর নির্বিঘ্ন করুন সবার জীবন চিরদিনের জন্য। যে নক্ষত্রের নিচে আমাদের সৌভাগ্যের শুরু হয়েছিল, আজ তার নিচে সুখময় প্রভাতের দিকে আমাদের চালিত করুন। সত্যি যদি হতে চান আমাদের রাজা, যেমন এখনো আপনি, তাহলে জীবিত মানুষের রাজা হন, শূন্যতার সম্রাট হবেন না। নগর প্রাকার কিংবা যুদ্ধ জাহাজকে কেউ রাজত্ব বলে না। যদি মানুষ না বাঁচে আর জীবন স্পন্দন যদি থেমে যায় মানুষের বুকের ভেতর, তবে রাজত্ব কিসের? ইদিপাস: আমার সন্তানগণ, তোমাদের দুর্দশায় আমিও ব্যথিত। আমি জানি তোমাদের দুঃখ, আমি বুঝি তোমাদের আকুল প্রার্থনা। তোমরা যন্ত্রণা পাচ্ছ, কিন্তু তবু আমার মতন আর কেউ দুঃখী নয় এই মুহূর্তে। তোমাদের দুঃখবোধ যার যার নিজের একার, কিন্তু আমার হৃদয়ে আছে আমার নিজস্ব দুঃখ আর তোমাদের মিলিত দুঃখের ভার। আমি তো নিদ্রিত নই, আমিও কাঁদছি। আমি দুশ্চিন্তার সীমাহীন অরণ্যে হাঁটছি পথ, কিন্তু ভেবো না যে আলস্যে কাটাচ্ছি সময়। অন্তত একটি কাজ করেছি ইতিমধ্যেই, একটি মাত্র কাজ, যাতে কিছু আশার আলোক দেখতে পাচ্ছি। আমার আত্মীয় মিনিসিউসের পুত্র ক্রিয়নকে পাঠিয়েছি আপোলো মন্দিরে, শুধু জানতে আমার কোন কথা কিংবা কাজ এ মুহূর্তে তোমাদের যন্ত্রণার লাঘব ঘটাবে। এখনো ফেরেননি তিনি, কিন্তু যখন ফিরবেন, আর যাই হোক, দেবতার অভিপ্রায় শপথ আমার পালিত হবে তা অক্ষরে অক্ষরে। যাজক: উত্তম কথা। দূরে কাউকে আসতে দেখে, কিন্তু দেখুন ওই দূরে কারা যেন ইশারা করছে। মনে হয় ক্রিয়ন এসে গেছেন। হ্যাঁ, ওই তো তিনি। ইদিপাস দূরে লক্ষ্য করে, এবং তিনি ফিরছেন হাসি মুখে। হে আপোলো, তার সংবাদ যেন সুসংবাদ হয়। যাজক: অবশ্যই সুসংবাদ হবে। তার মাথায় দেখতে পাচ্ছি ফলবন্ত লতার মুকুট, শুভ চিহ্ন। ইদিপাস: শীঘ্রই জানা যাবে। মনে হয় তিনি এখন আমাদের শুনতে পাবেন। রাজকীয় ভ্রাতা, আমাদের বলুন কি সংবাদ? দেবতার মুখ থেকে কি বার্তা শুনেছেন আপনি? ক্রিয়নের প্রবেশ। ক্রিয়ন: শুভ সংবাদ, অর্থাৎ দুঃখজনক বিষয় থেকেও শুভ ফল লাভ সম্ভব। ইদিপাস: কিন্তু উত্তর? আপনি আমাকে আশা আর ভয়ের মাঝখানে ঝুলিয়ে রাখবেন না। বলুন কি ছিল দেবতার উত্তর? ক্রিয়ন: বলছি, যদি সবার সামনে শুনতে চান বলবো, আর যদি একান্তে শুনতে চান ভেতরে চলুন। ইদিপাস: সর্বসমক্ষে বলুন। ওদের দুর্দশা আমার নিজের জীবনের চেয়েও জরুরি ব্যাপার। ক্রিয়ন: তবে শুনুন, প্রভু ফিবাসের সরল নির্দেশ। আমাদের এই দেশে জন্ম নিয়েছে এক ভয়াবহ পাপ, আর পুষ্ট হচ্ছে ক্রমাগত। আমাদের মৃত্তিকায় সঞ্চারিত সে জঘন্য দুরাচার দূর করতে হবে তাকে, ধ্বংস করতে হবে তাকে, নতুবা সে ধ্বংস করবে আমাদের। ইদিপাস: কি সেই পাপাচার, আর কি প্রায়শ্চিত্ত প্রয়োজন তার জন্যে? ক্রিয়ন: নির্বাসিত করতে হবে সেই পাপীকে, অথবা নিতে হবে রক্তের বদলে রক্ত।
কেননা আমাদের নগরীর দুর্দশার মূলে আছে রক্তপাত। ইদিপাস, কোন রক্তপাতের কথা বলেছেন দেবতা? নিহত ব্যক্তির কি নাম? ক্রিয়ন, আপনি আসার আগে আমাদের একজন রাজা ছিলেন, তার নাম ছিল লেয়াস। ইদিপাস, জানি, তবে আমি তাকে কখনো দেখিনি। ক্রিয়ন, তিনি নিহত হয়েছিলেন। স্পষ্টই বোঝা যাচ্ছে দেবতা চান আমরা সেই অজ্ঞাত হত্যাকারীকে শাস্তি দান করি। ইদিপাস, কিন্তু কোথায় সেই হত্যাকারী? দূর অতীতের সেই হত্যাকাণ্ডের পুরো রহস্য আমরা কি করে মোচন করব? ক্রিয়ন, দেবতার আজ্ঞা, সন্ধান করো, তাহলেই পাবে। ইদিপাস, লেয়াসের হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? গৃহে না প্রান্তরে না বিদেশ ভূমিতে? ক্রিয়ন, তিনি তীর্থযাত্রার জন্য গৃহ থেকে নিষ্ক্রান্ত হন, আর সেদিন থেকে তাকে আমরা আর কখনো দেখিনি। ইদিপাস, তার কোনো সঙ্গী বা অনুগামী কি ছিল না যে ঘটনার প্রত্যক্ষদর্শী, যার সাক্ষ্য কাজে লাগানো যায়? ক্রিয়ন, সবাই নিহত হয়েছিল একজন ছাড়া। ভয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। নিশ্চিত করে সেও কিছু বলতে পারেনি, শুধু একটি কথা ছাড়া। ইদিপাস, কি সে কথা? একটি কথাই অন্য ঘটনা সমূহের দিক নির্দেশ করতে পারে। আমরা যদি সামান্য একটু ইঙ্গিত পেতাম। ক্রিয়ন, লোকটির কাহিনী ছিল এরকম: দস্যু দলের সাথে রাজার ঝগড়া বাঁধে এবং দস্যুরা তাকে হত্যা করে। ইদিপাস, দস্যুরা এমন দুঃসাহসী অপরাধ করার সাহস কোনখানে পেল? মনে হয় এখানকার কেউ অর্থ দিয়ে এই কাজে প্রবৃত্ত করিয়েছিল দস্যুদের। ক্রিয়ন, তেমন সম্ভাবনার কথা আমাদের মনেও জেগেছে, কিন্তু এরপর যে দুর্দৈব ঘটতে থাকলো তাতে এমন কাউকে পাওয়া যায়নি যে হত্যাকারীদের শাস্তি দেবে। ইদিপাস, কি দুর্দৈব? একজন নৃপতির রহস্যজনক মৃত্যু হলো, অথচ তোমরা তার কারণ খুঁজলে না। ক্রিয়া, স্ফিংসের ধাঁধাগুলো আমাদের রেখেছিল ব্যস্ত, তাই মৃত লিয়াসের কথা আমরা বিস্মৃত ছিলাম। ইদিপাস, আবার নতুন করে অন্বেষণ শুরু করব। সমস্ত প্রশংসা ওই আপোলো দেবের, আর প্রশংসা তোমাদেরও, যেহেতু তোমরা আমার কর্তব্য কর্ম বুঝিয়ে দিয়েছ। এই থিবি নগরীর পক্ষে, ফিবাসের পক্ষে আমি নেব প্রতিশোধ। এই ক্লেদ মুছে দেওয়া যে শুধু অপরিচিত মৃত মানুষের জন্য কর্তব্য পালন নয়, সে হবে আমারই শরীর থেকে গ্লানি মুছে দেওয়া। এ হত্যার প্রতিশোধ আমার নিজের নিরাপত্তার জন্য সমান জরুরি। সুতরাং হে আমার সন্তানেরা, ওঠো, তোমাদের নিবেদিত বৃক্ষ শাখা তুলে নাও, ডেকে আনো ক্যাডমাস বংশের সকল মানুষকে, আর বলো, এই মুক্ত আকাশের নিচে নেই কো এমন কিছু যা আমি করতে অক্ষম। নিশ্চিত কথা, ঈশ্বরের শক্তি নিয়ে একসাথে দাঁড়াই আমরা, অথবা একসাথে আমাদের গভীরে পতন। ইদিপাস প্রাসাদ অভ্যন্তরে যায়। একজন দূত নগরবাসীদের ডেকে আনতে যায়। যাজক প্রার্থনাকারীদের চলে যেতে বলে। যাজক, ওঠো হে সন্তানগণ, প্রতিশ্রুতি দিয়েছেন মহামান্য রাজা, আমরা প্রার্থনা করি, চলো। হে ফিবাস, তুমি জানিয়েছ উত্তর তোমার, তুমি আমাদের নিরাপত্তা দাও, আমাদের মুক্ত করো অভিশাপ থেকে। থিবীয় বৃদ্ধদের কোরাসের প্রবেশ। সুমধুর সেই সুর ভেসে আসে ডেলফির সোনালী মন্দির থেকে, দেবতার স্বর সুমধুর। কি সংবাদ পাঠিয়েছে সেই স্বর থিবি নগরীকে, বেদনায় ছিঁড়ে যায় হৃদয় আমার। হে আপোলো, নিরাময় দেবতা ফিবাস, ত্রস্ত আজ আমি,
জানি না কি অভিপ্রায় অন্তরে তোমার, নতুন ঘটনা নাকি চক্র বৎসরের ঘূর্ণমান প্রাত্যহিক কিছু। সোনালি আশার কন্যা কথা বলো, এসো এসো মৃত্যুহীন কথার প্রতিমা, এসো দেবী আমার এথিনা, জিউসের প্রথম দুহিতা। তুমি এসো আমাদের নগরে সংস্থিতা দেবী আর্টেমিস, এবং তুমিও এসো অপলাহে ধনুর্ধর বীর, শক্তির ত্রিবেণী বন্ধ। এসো তিনজন আমাদের রক্ষা করো, যেমন করেছ বহুবার অতীত সংকটে, আর মারির গ্রাসন রুখেছ প্রবল হাতে। আরো একবার আমাদের রক্ষা করো অগ্নিময় অভিশাপ থেকে, মারি ও মড়ক থেকে, অপবিত্র মৃত্যু থেকে। পবিত্র ঝর্ণার কাছে আমাদের নিয়ে যাও, অগণন দুঃখ আমাদের নগরী রঙ্গে বিনাশের থাবা, এবং কোথাও নেই মুক্ত সুবাতাস। পবিত্র মাটিতে আর জন্মে না তো ঘাস, রমণীরা উদ্বাহ চিৎকার করে প্রসবের কালে, কিন্তু মৃত শিশু শুধু জন্ম লাভ করে। আয় বিভীষিকা, মৃত মানুষের আত্মা একে একে উঠে যায় যেন ঊর্ধ্বগামী পৈশাচিক আগুনের শিখা। রাত্রির গহন বুকে ছুড়ে দেয় হাহাকার তীর, অগণিত সব দেহ নগরীর পথে পথে পড়ে আছে শয্যাহীন। শোকের কান্নার জন্য নেই কেউ, দূষিত বায়ুর ঢেউ নগরীর বিষণ্ণ আকাশে। তরুণী বিধবার পুত্র হারা মাতা পূজার বেদির পাশে হাঁটু গাড়ে প্রার্থনায়। জিউস দুহিতা ওগো সোনারে তিনি, নেমে এসো আমাদের ক্রন্দনের কাছে। নিয়ে এসো তোমার ধবল হাত সান্ত্বনার বাণী, শোনো হে অ্যাপোলোদের করো নিরাময়। যুদ্ধের দেবতা তার বর্ষাখানি রেখেছে নামিয়ে, তবু তো যুদ্ধের ধ্বনি কানে বাজে সকল সময়। মরণ পিশাচ তার পাখা রাখে আকাশে টাঙিয়ে, হে দেবতাগণ তাকে দূর করে দাও সমুদ্রের দূরতম কোণে ছুড়ে দাও। সে যেন না আসে আর আমাদের গৃহের নিকট। আবার দিনের আলো প্রস্ফুটিত হোক, রাত্রির আধার যাক সহস্র যোজন দূর।
হে পিতা জিউস, সকল শক্তির মূল, তুমি মুক্তিদাতা বজ্রপানি, তীব্রঘাতে ধ্বংস করো তাকে, সুচির কালের জন্য ধ্বংস হোক যুদ্ধের দেবতা। হে প্রভু আপলা, তোমার ধনুতে করো সর সংযোজন, নির্ভুল তীরের ঘায়ে বিদ্ধ করো ঘাতকের বুক। হে উজ্জ্বল আর্টেমিস দেবী, সোনালি ফিতায় যার হয়ে থাকে অলক বন্ধন, আমাদের করো ত্রাণ। এসো দেব থিবির বাক্কাস, উদ্দাম আনন্দময় নৃত্যপর নটরাজ এসো, তোমার মশাল জেলে দগ্ধ করো মৃত্যুর পিশাচ। প্রার্থনা করেছো তোমরা, আমি জানি তোমাদের এই প্রার্থনা বিফলে যাবে না। আমার কথাকে যদি মান্য করো, শোনো, তোমাদের সাহায্যেই মুক্তি এনে দেব, তোমাদের শেষ হবে সকল দুঃখের গ্লানি। আমি আজ তোমাদের সামনে দাঁড়িয়ে এ শহরে আগন্তুক, যে ঘটনাই মাত্র শোনা গেল তার সবকিছুই তো আমার অজানা। সামান্য ইঙ্গিত ছাড়া আমার একার পক্ষে কি করা সম্ভব? তোমাদের কাছে আমি ঘোষণা করছি, যদি কোনো থিবীয় মানুষ জানে কার হাতে ল্যাপডাকাসের পুত্র লেয়াসের মৃত্যু ঘটেছিল, সেই ব্যক্তি সামনে আসুক। আমার আদেশ, তাকে আজ বলতে হবে সম্পূর্ণ ঘটনা। আর যদি কারো কোনো অপরাধ থাকে, আত্মসমর্পণ করো, তার শাস্তি হবে লঘু। তাকে আমরা হত্যা করব না, থিবির সীমান্ত থেকে শুধু নির্বাসনে যেতে হবে তাকে। যদি কোনো বিদেশি এ হত্যাকাণ্ডে যুক্ত থেকে থাকে, স্বীকার করুক সেও, আমি তাকে পুরস্কার দেব। তোমাদের সকলের কৃতজ্ঞতা ভাজন সে হবে। আর যদি কোনো ব্যক্তি নিজের অথবা তার বন্ধুর ক্ষতির আশঙ্কায় চুপ থাকে এবং অগ্রাহ্য করে আমার আদেশ, তার জন্য এই শাস্তি। সে যেই হোক না কেন, সে হবে আশ্রয়চ্যুত। কারো সাথে তার কোনো সংস্রব থাকবে না। প্রার্থনা কিংবা উৎসর্গের সকল উৎসব থেকে সে হবে বঞ্চিত, অপবিত্র, ঘৃণিত মানুষ। এভাবেই দেবতাকুলের প্রতি, প্রাক্তন রাজার প্রতি আমার কর্তব্য করব আমি। আর যে ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ হত্যাকারী, তার জন্য আমার এই অভিশাপ। কুকুরের ঘৃণিত জীবন হোক তার, বন্ধুহীন, বিতাড়িত, অভিশপ্ত হোক আমৃত্যু সে। আর যদি প্রমাণিত হয় সেই লোক আমারই স্বজন, তবে এই অভিশাপ যা এখন উচ্চারণ করলাম, নামক তা আমারই মস্তকে। আমি গ্রহণে প্রস্তুত। তোমাদের আজ্ঞা করছি, আমার আদেশ পালন করবে তোমরা। আমাকে সাহায্য করবে, দেবতাকে সাহায্য করবে, সাহায্য করবে এই হতভাগ্য দেশের মাটিকে। স্বর্গের সম্পাতে দগ্ধ এই দেশ তোমার আমার। এ ঘৃণ্য অপরাধ বিনা প্রায়শ্চিত্তে যাবে না। তোমাদের নিহত রাজার মতো একজন মানুষের মৃত্যু ভুলে যেতে পারো না তোমরা। স্বর্গের সাহায্য যদি না পেতাম, তবু আমি খুঁজতাম এই হীন মৃত্যুর কারণ। কেননা এখন আমার মস্তকে আমি পরে আছি তাঁরই মুকুট। কেননা এখন তাঁর রানী আমার মহিষী আর সন্তানের মাতা। তাই আমি তাঁর পক্ষ হয়ে লড়ে যাব, যেমন আমার নিজের পিতার জন্য লড়তাম। পলিড্রাস, ক্যাডমাস আর বৃদ্ধ এজেনেরের বংশধর ল্যাপডাক্সের পুত্রের ঘাতক আমি খুঁজে আনবই। আমার অবাধ্য হবে যারা, তাদের নিমিত্ত অভিশাপ। তাদের শস্যের ক্ষেত্র হয়ে যাক ফলহীন, তাদের পত্নীরা হোক বন্ধা, নিষ্ফলা। আমাদের বর্তমান দুঃখ তাদের নিমিত্ত হোক চিরদিনের যন্ত্রণা। আর যারা আমার কথার অনুগামী, প্রার্থনা তাদের জন্য
দেবতাদের কৃপা দৃষ্টি তোমাদের উপরে ঝরুক। কোরাস নেতা, আপনার অভিশাপ আমাকে বাধ্য করছে কথা বলতে। আমি তাকে হত্যা করিনি, এমনকি বলতেও পারবো না কে তার হত্যাকারী। প্রশ্ন এসেছে আজ স্বয়ং ফিবাস দেবতার মুখ থেকে। অপরাধী শনাক্ত করতে একমাত্র তিনিই পারেন। সত্যি কথা, কিন্তু দেবতাকে তার ইচ্ছার বিরুদ্ধে আমরা তো কথা বলাতে পারি না। মানুষের ক্ষমতা সীমিত। অন্য একটি পন্থার কথা বলতে পারি, যদিও তা শুধুমাত্র দ্বিতীয় উত্তর। বলো, দ্বিতীয় কি তৃতীয় যে পন্থাই হোক সাগ্রহে শুনব। আপোলোর গূঢ় বাক্য বুঝতে পারেন এমন মানুষ একটি আছেন। তিনি বৃদ্ধ টিরেসিয়াস। তিনি সম্ভবত আমাদের দিতে পারবেন রহস্যের সমাধান। ব্যাপারটি আমিও ভেবে দেখেছি, আর তাই ক্রিয়নের পরামর্শ মতো দুজন দূত পাঠিয়েছি তাকে আনতে। আমার অবাক লাগছে তিনি এখনো আসছেন না কেন। এ নিয়ে শুনেছি গুজব তার। অবশ্যই তার বেশিরভাগই গাল গল্প। কি গুজব? আমি শুনতে চাই। শুনেছি রাজার মৃত্যু ঘটেছিল পথে, পথচারীদের হাতে। সেরকম আমিও শুনেছি, কিন্তু কে প্রত্যক্ষদর্শী? এমন মানুষ যদি কেউ থাকে আর আপনার অভিশাপ শুনেও থাকে অবিচল, তবে সে পাষাণ। যে ব্যক্তি হত্যায় ভয় পায়নি সে কি ভীত হবে আমার কথা শুনে? ওই তো আসছেন টিরেসিয়াস। তিনি তাকে খুঁজে বার করবেন। হ্যাঁ, ওই তো ওরা নিয়ে আসছেন ভবিষ্যৎ দ্রষ্টা, সকল সত্যের প্রতিভু অন্ধ টিরেসিয়াসকে। প্রতিহারীর হাত ধরে অন্ধ টিরেসিয়াসের প্রবেশ। এদিকে টিরেসিয়াস, আমরা শুনেছি আপনার কথা। শুনেছি আকাশ আর ধরিত্রীর সকল ঘটনা, রহস্যের জটাজাল জানা আপনার। পবিত্র, কদর্য কিংবা স্বর্গীয় কি পার্থিব বিষয়ে সকল রহস্যের নাকি আপনার নখের দর্পণে। চোখের আলোক যদি অন্তর্হিত, তবে হৃদয় আলোকে ঠিক দেখেছেন এই নগরীর কঠিন দুর্দশা। আপনার সদয় সাহায্য ছাড়া নেই আর কোনো পরিত্রাণ। হয়তো জানেন ফিবাসের বেদি মূলে পাঠিয়েছিলাম দূত, আর সেই মহান দেবতা উত্তরে জানান লেয়াসের হত্যাকারী খুঁজে বের করে দিতে হবে নির্বাসন, আর তাই মুক্তির একক পথ মৃত্যুযজ্ঞ থেকে। সুতরাং হে প্রাজ্ঞ প্রবীণ, পক্ষীর গোপন ভাষা কিংবা অন্য জাদুবিদ্যা যদি জানা থাকে আমাদের সাহায্য করুন। আমার নিজের জন্যে, নগরী থিবির জন্যে, আপনার জন্যে এই একমাত্র পথ। আপনার মুখ চেয়ে বসে আছি আমরা সবাই। নিজের অধীত বিদ্যা অপরের প্রয়োজনে লাগাবার চেয়ে মহত্তর কোনো কাজ নেই। টিরেসিয়াস, হায় জ্ঞান কি পাষাণ ভার, কি দুর্বহ। জ্ঞান থেকে লাভের যখন কোনো আশা নেই, তখন তো দুঃখ বয়ে যাওয়াই জ্ঞানীদের জন্যে শ্রেয়। তবু আমি কি করে ভুললাম সেই কথা? হায়, কেন যে এলাম? এ কি কথা? আপনি এতটা বিমর্ষ হচ্ছেন কেন? আমাকে এখন বাড়ি যেতে দাও। তোমার আমার উভয়ের জন্যেই তা মঙ্গলজনক। আপনার জ্ঞাত সত্য যদি গোপনে রাখেন, তবে আপনি এ নগরীর বন্ধু নন। জননী জন্মভূমির অবাধ্য সন্তান আপনি, রাজদ্রোহী। আমি জানি তুমি যা বলছো তা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমার উত্তর তাই পরিহার করছি আমি, কেননা ধ্বংস হতে আমিও চাই না। ঈশ্বরের নামে বলছি, যা জানেন বলে যান। আমরা সবাই নত জানু অনুনয় করছি। আমরা সবাই কৃপা প্রার্থী আপনার। তোমরা সবাই বিভ্রান্তির অন্ধকারে আচ্ছাদিত। আমার গোপন কথা বলতে চাই না, আর তোমার গোপন কথা বলবারও অভিপ্রায় নেই। ও, তাহলে আপনি সব জানেন কিন্তু বলবেন না।
আপনি কি চান থিবি আর আমরা সবাই ধ্বংস হই? আমি শুধু তোমাকে বাঁচাতে চাই এবং নিজেকে। আর কিছু জানতে চেয়েও না, কারণ তা অর্থহীন। আমি কিছুই বলবো না। কিছু বলবে না? পাষণ্ড, দুর্বৃত্ত, তোমার এই আচরণে পাথর ক্রুদ্ধ হবে। তুমি শেষ পর্যন্ত কি এমন পাষাণ আর অনর থাকবে? দোষারোপ করো না আমাকে। তোমার নিজের দোষ, তোমার অজ্ঞাত, তাই আমাকে দুর্বৃত্ত বলছো। তোমরা শুনলে সব? রাষ্ট্র ক্ষমতার প্রতি এমন উদ্ধত্ত সহ্য করা সম্ভব কখনো? সত্য একদিন আপনি প্রকাশিত হবে। আমার বাক্য ব্যয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু সত্য প্রকাশিত তোমার ব্যবসা। আমি আর কিছু বলবো না। যত খুশি ক্রোধান্বিত হও, আমি নির্বাক থাকব। তবে শোনো, তোমাকে কি মনে করি আমি অকপথে প্রকাশ করছি। আমার ধারণা ওই হত্যাকাণ্ডে তুমিও জড়িত। তুমি হত্যাকারীদের পরামর্শদাতা। তুমি যদি চক্ষুষ্মান হতে, তবে বলতাম নিজ হাতে তুমি ওই হত্যাকাণ্ড ঘটিয়েছ। তাই নাকি? তবে আমার কথাও শুনে রাখো, যে অভিসম্পাত তুমি ছড়িয়ে চলেছ তা তোমার মস্তকেই নিশ্চিত আসবে ফিরে। আজ থেকে আমার কিংবা অন্য কারো সাথে একটি বাক্য তুমি বলতে পারবে না। শোনো, তুমি সেই ব্যক্তি যার পাপে এ নগরী আজ কলুষিত। তুমি সেই অভিশপ্ত দুরাচারী। তোমার তো দুঃসাহস কম নয়। এর ফলাফল তুমি এড়াতে পারবে বলে মনে করো? অবশ্যই, সত্যই আমাকে রক্ষা করবে। এই সব কে তোমাকে শিখিয়েছে? এ তো ভবিষ্য গণনা নয়। শিখিয়েছ তুমি। তুমি আমাকে ইচ্ছার বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছ। আরেকবার বলো, তোমার সকল কথা স্পষ্ট শুনতে চাই। স্পষ্টই বলেছি আমি। তুমি কি আমাকে আরো প্ররোচিত করবে এভাবে? সন্দেহাতীত ভাবে বুঝতে চাই তোমার সকল কথা। পুনরায় বলো। তোমার ক্রোধকে আরো উদ্দীপ্ত করি, তাই তুমি চাও? হ্যাঁ হ্যাঁ, চাই। আমি তোমার বাতুলতা শেষ পর্যন্ত দেখতে চাই। তুমি যা জানো সবকিছু বলো। আমি যা জানি তুমি তা জানো না। তুমি জানো না তুমি তোমার প্রিয়জনের সাথে যে জীবন যাপন করছো সে জীবন পাপের, লজ্জা। তুমি অজ্ঞ সর্বনাশ সম্পর্কে। এই ঔদ্ধত্যের জন্য তোমাকে আমি কঠিন শাস্তি দেব। সত্যের যদি কোনো শক্তি থাকে, তুমি আমার কিছুই করতে পারবে না। সত্য শক্তিমান বটে, কিন্তু সে তোমার মতো চক্ষুহীন নির্লজ্জ নির্বোধ মূর্খের জন্য নয়। তোমার জন্যে করুণা হয়। তুমি যেসব শ্লেষোক্তি করছো, একদিন একদিন মানুষ তোমাকেই তা ফিরিয়ে দেবে। অন্তহীন অন্ধকারের জীব তুমি। তোমার সাধ্য নেই আমার কোনো ক্ষতি করার, নেই ক্ষমতা কোনো চক্ষুষ্মান মানুষেরও। না না, আমি নিজে তোমার পতন ঘটাবো না। অপলই সেজন্য যথেষ্ট। তিনি দেখবেন। ইদিপাস, আপোলো মন্দিরে ক্রিয়নের দূতের সাথে এর সম্পর্ক আছে ভেবে এ ষড়যন্ত্র আসলে কার? তোমার না ক্রিয়নের? ক্রিয়ন তোমার শত্রু নয়। তোমার শত্রু তুমি নিজেই। ইদিপাস আপন মনে, হায় অর্থ, হা রাজত্ব, কি অসীমের সান্নিধ্য সকলেই তোমাদের প্রতি। ক্রিয়ন আমার বন্ধু,
বহুদিন যাকে আমি আপন বুকের কাছে টেনেছি বিশ্বাসে, সেই কিনা বিশ্বাসঘাতক। যে মুকুট নগরবাসীরা ভালোবেসে একদিন পরিয়েছে আমার মস্তকে, সেই উপহার চুরি করে নিতে চায় চতুর ক্রিয়ন। আমি জানি সেই ধূর্ত পাঠিয়েছে একে, এই অন্ধ প্রতারণাকারী, যার জাদুবিদ্যা রাখে শুধু টাকার থলিতে চোখ। ভবিষ্যৎবাণী তার অন্ধ যদিও। টিরেসিয়াসকে, তুমি তো ভবিষ্যৎ বক্তা। স্ফিংস যে সময় সবাইকে হত্যা করছিল, তখন কোথায় ছিল তোমার ক্ষমতা? তুমি কেন তখন প্রশ্নের উত্তর দাওনি তার? নগরীকে উদ্ধার করনি? লোকের অবুদ্ধিগম্য ধাঁধার উত্তর দেওয়া তোমার উচিত ছিল, কিন্তু তখন তো এইসব বুজরুকি দেখিনি। তোমার যে পক্ষী শাস্ত্র, দিব্য জ্ঞান, সবই তো নিশ্চুপ ছিল। সে সময় প্রয়োজন হয়েছিল আমার মতন মূর্খের। স্ফিংসের প্রশ্নের উত্তর আমি কি দিইনি সেদিন? জাদুমন্ত্র দ্বারা নয়, শুধু বুদ্ধি দ্বারা। আর আজ তুমি চাইছো আমাকে তাড়াতে, যাতে ক্রিয়ন রাজত্ব পেলে দধিঘৃতে অংশ পেতে পারো। তোমাকে পস্তাতে হবে, মনে রেখো। আর তোমার সাঙাত ক্রিয়নকেও। তুমি বৃদ্ধ না হলে এ শঠতার মূল্য টের পেতে। কোরাস নেতা, মনে হয় আপনারা দুজনেই ক্রোধান্বিত হয়ে কথা বলছেন। এ শুভ লক্ষণ নয়। আমাদের উপর যে গুরুভার অর্পিত হয়েছে, সবার উচিত তা সম্মিলিতভাবে বয়ে নেওয়া। টিরেসিয়াস, রাজা, কিন্তু প্রত্যুত্তরে আমারও রয়েছে অধিকার। তোমার ভৃত্য আমি নই, আপোলো আমার প্রভু। ক্রিয়নের অনুকম্পা আমার কিসের প্রয়োজন? আমার অন্ধত্ব নিয়ে উপহাস করছো, কিন্তু তুমিও তো চক্ষুষ্মান অন্ধ। জানো না কাদের সাথে তুমি বাস করছো? ঘৃণিত পুলিশ রাশির মধ্যে নিমজ্জিত তুমি। জানো কে তোমার পিতা মাতা? জানো কি তোমার জীবিত ও মৃত সব আত্মজনের শত্রু তুমি? জনক ও জননীর সম্মিলিত অভিশাপ দুধারী খড়গের মতো তোমাকে নির্মূল করবে দেশ থেকে। তোমার ওই দৃষ্টিধর চোখে নেমে আসবে অন্ধকার। তোমার করুণ চিৎকারে উচ্চকিত হবে প্রান্তরে প্রান্তরে। সিদ্ধদের কোণে কোণে শোনা যাবে তার প্রতিধ্বনি। তখন জানবে তুমি যে বিবাহ তোমাকে এনেছে আশা ও সুখের তীরে, কি তার প্রকৃত অর্থ। আরো গাঢ় যন্ত্রণায় ধূলিসাৎ হবে জানবে যখন তোমার সন্তানগণ আসলে তোমার কি। যত খুশি ক্রিয়ন আমার নামে বিষোদ্গার করো, কেননা তুমি হবে পৃথিবীর মানুষের মধ্যে ঘৃণ্যতম। এসব সহ্য করতে হবে। এই মুহূর্তে আমার দৃষ্টির বাইরে চলে যাও। এসেছো যেখান থেকে ফিরে যাও। যাচ্ছি। তোমার ইচ্ছায় আমি এখানে এসেছি, নিজের ইচ্ছায় নয়। যদি জানতাম কি উন্মাদ প্রলাপ আমাকে শুনতে হবে, তোমাকে ডাকতাম না। আমাকে উন্মাদ ভাবতে পারো তুমি। তোমার জনক আর জননীর কাছে আমি উন্মাদ ছিলাম না। ক্ষান্ত হও। বলো কে আমার জন্মদাতা, জন্মদাত্রী? আজকের দিনের মধ্যেই তোমার জন্ম মৃত্যুর রহস্য প্রাঞ্জল হবে। ধাঁধা ছাড়ো, পরিষ্কার করে বলো। তুমি তো ধাঁধার উত্তর দিবার জন্য
এত। উপহাস করো না, ওই ক্ষমতাই আমাকে দিয়েছে গৌরব। হ্যাঁ, তোমার গৌরব এবং তোমার ধ্বংস। তাই যদি হয় তবু আমি তৃপ্ত। এই শহরকে আমি ধ্বংস থেকে উদ্ধার করেছি। বেশ, আমি এখন গৃহে ফিরব। বালক, আমার হাত ধরো। তাই যাও, তোমার সঙ্গ বিরক্তিকর বই কিছু নয়। যা, ওকে নিয়ে যা। যাব যাব, তবে এখনই যাব না, শেষ কথা বলে যাব। লিয়াসের যে হত্যাকারীকে তুমি খুঁজতে ব্যস্ত, সেই ব্যক্তি এখানেই আছে। হ্যাঁ, তার পরিচয় একজন বিদেশী, কিন্তু কিন্তু অচিরেই প্রকাশিত হবে মূলত সে জন্মসূত্রে থিবির সন্তান। চক্ষুষ্মান এসেছিল, ফিরে যাবে অন্ধ দৃষ্টিহীন। সে এখন বিত্তবান, ভিক্ষাবৃত্তি হবে তার দুঃখের জীবিকা। বিদেশে বিভুঁইয়ে তাকে টেনে নিতে হবে অশক্ত শরীর। সন্তানের হাত ধরে, যে সন্তান এক অর্থে নিজের প্রাতাও, সেই ব্যক্তি তার নিজ জননীর স্বামী। যাও, অন্ধরে নিভৃতে গিয়ে চিন্তা করো। যদি আমি ভ্রান্ত বলে প্রমাণিত হই, তখন আমাকে বলো অন্ধ, যত খুশি। টিরেসিয়াসের প্রস্থান। ক্রিয়নের প্রবেশ। নাগরিকবৃন্দ, আমি শুনলাম ইদিপাস নাকি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, কিন্তু এ আমি সহ্য করব না। তিনি যদি মনে করেন যে এই দুর্যোগের মুহূর্তে আমি তার জন্য ক্ষতিকর কোনো কাজ করেছি কিংবা কোনো কথা বলেছি, তবে তবে আমার মৃত্যু হোক। আহত সম্মান নিয়ে জীবনকে দীর্ঘায়িত করতে চাই না, কারণ এই অভিযোগ সামান্য নয়, এই অভিযোগ আমার সমস্ত জীবনকে নিয়ে। যদি আপনারা মনে করেন, যদি আমার স্বদেশ মনে করে আমি বিশ্বাসঘাতক, তবে সে হবে মৃত্যুর অধিক। কোরাস নেতা, মনে হয় অভিযোগগুলো ক্রোধের মুহূর্তে উচ্চারিত, সুচিন্তিত কোনো কিছু নয়। ক্রিয়ন, তিনি কি বলেছেন যে আমার প্ররোচনায় ওই ভবিষ্যৎ বক্তা তার মিথ্যা ভাষণ করেছে? হ্যাঁ, বলেছেন, কিন্তু ঠিক কি কারণে বলেছেন তা আমার জানা নেই। একবারও কেঁপে ওঠেনি চোখের পাতায় কথা উচ্চারণের সময়? তুমি মনে করো পূর্ণ জ্ঞানে তিনি অভিযোগ এনেছেন আমার বিরুদ্ধে? রাজার মনের কথা আমার মতন মানুষের কাছে দুর্জ্ঞেয়, কিন্তু ওই তো নিজেই আসছেন তিনি। ইদিপাসের প্রবেশ। কে তুমি? কি সাহসে তুমি এখানে এসেছ? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার রাজমুকুট হরণ করবার দুরভিসন্ধি নিয়ে কি দুঃসাহসে এখানে দাঁড়িয়ে আছো? তুমি কি ভেবেছ আমি কাপুরুষ, নির্বোধ? তুমি মনে করো তোমার এই ষড়যন্ত্র বোঝবার ক্ষমতা আমার নেই, অথবা তা ধ্বংস করার মতো বুদ্ধি? কি নির্বোধ তুমি! বন্ধুহীন, বিত্তহীন হয়ে কি করে সিংহাসনের দিকে হাত বাড়ালে ক্রিয়ন? রাজত্ব প্রাপ্তির জন্য জনবল, অর্থবল উভয়ের প্রয়োজন, এই কথা কি তোমার অজানা? মূর্খ, আমার কথা শুনুন, তারপর আমার বিচার করবেন। তোমার বাগ্মিতা আমাকে শেখাবে কিছু এমন ধারণা কম। শুধু জানি তুমি আমার ঘৃণ্যতম শত্রু। আগে শুনুন আমার কথা। তুমি নির্দোষ, এ কথা ছাড়া অন্য কথা থাকলে বলো। আপনার এই একগুয়েমি আপনাকে সাহায্য করবে বলে বিশ্বাস করেন? নিকট জনের ক্ষতি করে রক্ষা পাবে বলে বিশ্বাস করো? এমন বিশ্বাস করলে আমি নির্বোধ,
কিন্তু বলুন, আপনার কি ক্ষতি করেছি বলে আপনার ধারণা? তুমি কি ওই বাচাল গণক ঠাকুরকে এখানে পাঠাওনি? হ্যাঁ, পাঠিয়েছিলাম। পুনর্বার পাঠাতে অসম্মত নই। বলো বলো, কতদিন আগে লেয়াসের কি? আমি বুঝতে পারছি না। লেয়াস নিরুদ্দিষ্ট হন, সে তো অনেক আগের কথা। ওই গণক ঠাকুর কি তখনও তার পেশায় নিযুক্ত ছিলেন? হ্যাঁ, আর তিনি তখনও এমনই সম্মানের পাত্রই ছিলেন। সে কি তখন আমার সম্পর্কে কোনো উল্লেখ করেছিলেন? আমি অবশ্যই তেমন কিছু শুনিনি। হত্যা সম্পর্কে তোমরা কোনো অনুসন্ধান চালিয়েছিলে? হ্যাঁ, তবে তা ছিল বৃথা শ্রম মাত্র। কিন্তু এই সর্বজ্ঞানী গণক ঠাকুর সে সময় নিশ্চুপ ছিলেন কেন? আমার জ্ঞানের বাইরে আমি পদার্পণ করি না। কিন্তু একটি ব্যাপার তুমি ঠিকই জানো, বুদ্ধিমান হলে উত্তর দাও। তোমার কি মনে হয় না যে তোমার প্ররোচনা ছাড়া ওই গণক আমাকে লেয়াসের হত্যাকারী বলে অভিহিত করা দুঃসাহস কখনো পেত না? তিনি যদি তা বলে থাকেন তবে আপনিই তা ভালো জানেন। কিন্তু আপনি প্রশ্ন শেষ করেছেন, এবারে আমার প্রশ্ন করার পালা। যা খুশি করো, কিন্তু আমি নিশ্চিত রক্তপাতের অভিযোগ প্রমাণ করতে পারবে না। আপনি কি আমার ভগ্নীর স্বামী? হ্যাঁ। থিবির সার্বভৌম ক্ষমতায় তার সমান অধিকার। তাকে অদেয় আমার কিছুই নেই। এই ক্ষমতা ও সম্মানের তৃতীয় অধিকারী কি আমি নই? হ্যাঁ, আর সেজন্যই তুমি বিদ্রোহী নও, বিশ্বাসঘাতক। কিঞ্চিত নিজের মনে ভেবে দেখলেই বুঝবেন আমি বিশ্বাসঘাতক নই। শান্ত আর নিরুদ্বিগ্ন জীবনযাপন ছেড়ে কে স্বেচ্ছায় বেছে নেয় রাজ্যভার? কে চায় শঙ্কাকুল দিবারাত্রি? অন্তত আমি তা চাই না। রাজত্বের প্রত্যাশী ছিলাম না কখনো। আমি জানি বাহ্য শোভা আড়ম্বর রাজত্বের সবটুকু নয়। আমি তো এখন এমনিতেই রাজত্বের সবটুকু সুখ আপনার সৌজন্যে পাচ্ছি। আমার প্রার্থনা অপূর্ণ রাখেন না আপনি? কিন্তু ওই সিংহাসনে যদি বসতাম, বড় শঙ্কা আর দুশ্চিন্তায় ভরা হতো আমার জীবন। না, আমি তো এমনিতেই যথেষ্ট ক্ষমতাবান। কণ্টকে ভরা এ রাজমুকুটের জন্য কেন লালায়িত হব? মানুষ আমাকে ভক্তি করে, আমি সকলের বন্ধু। আপনার সাক্ষাৎ প্রার্থীরা আমার কাছেই আসে প্রথমত, কেননা তাদের ইচ্ছা পূরণের এটি সম্ভাব্য পথ, এ কথা তাদের জানা। আমার জীবনধারা কোন দুঃখে পাল্টাতে যাব? কোনো জ্ঞানবান ব্যক্তি বিশ্বাসঘাতক হতেই পারে না, আর অপরের ষড়যন্ত্রে সহায়ক হব এমন মানসিকতা কোনো কালে আমার ছিল না। আর যদি আমাকে পরীক্ষা করতে চান, নিজে ডেলফির মন্দিরে যান, জিজ্ঞেস করুন আমি যে সংবাদ বহন করেছি সে সংবাদ সত্য কিনা। দ্বিতীয়ত, গণক বৃদ্ধের সাথে আমার সংযোগ যদি আবিষ্কৃত হয়, মৃত্যুদণ্ড দেবেন আমাকে। কিন্তু অন্ধ সন্দেহের নীরব শিকার হতে রাজি নই আমি। কোন সৎ মানুষের সততা সন্দেহ করা অন্যায়, যেমন অন্যায় অসৎকে সৎ বলে গণ্য করা। অনুগত বান্ধবকে ত্যাগ করা নিজ প্রিয় জীবনকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতোই নির্বুদ্ধিতা। সময় আপনাকে এই সত্য শেখাবে, কেননা কেবল সময়ই মানুষের সাধুতার নির্ভুল প্রমাণ। আর পাতকীর মুখোশ খোলার জন্য প্রয়োজন একটি মাত্র দিন। কোরাস নেতা, তিনি সত্য বলেছেন। বুদ্ধিমান মানুষের প্রণিধানযোগ্য কথা। দ্রুত চিন্তা প্রায়শই নিরাপদ হয় না। কিন্তু শত্রুরা যখন দ্রুত অগ্রসর হয় এবং আঘাত হানে, সে সময় দ্রুততার সাথেই হানতে হয় প্রত্যাঘাত। আমি কি অপেক্ষা করব বসে বসে, আর আমার শত্রুরা নেবে আমাকে ধ্বংসের জন্য সুবর্ণ সুযোগ? তাহলে কি চান আপনি? আমার নির্বাসন? না, নির্বাসন অবশ্যই নয়। আমি চাই তোমার মৃত্যু। কিন্তু কি অন্যায় করেছি আমি? এখনো তোমার একগুঁয়েমি যায়নি। না, কারণ আপনি ভ্রান্ত। আমি জানি আমি নির্ভুল। আপনার নিজের চোখে, আমার দৃষ্টিতে নয়। তুমি পাষণ্ড। কিন্তু যদি মিথ্যা হয় আপনার অভিযোগ, শাসনের ক্ষমতা আমার, দুঃশাসনের নয়। থিবির বাসিন্দাবর্গ শোনো, শোনো আমার নগরী। নগরী একার নয় আপনার। আমি নিজেও থিবির মানুষ। কোরাস নেতা, প্রভুগণ খান্তি দিন, আর নয়। এই যে রানী জোকাসটা আসছেন, হয়তো তিনিই আপনাদের কলহের মীমাংসা করতে পারবেন। জোকাস্টার প্রবেশ।
এমন উন্মত্ত কলহের কারণ কি? ভয়াবহ দুর্বিপাকে নিমজ্জিত আমরা সবাই, আর এ সময়ে ব্যক্তিগত ক্রোধ নিয়ে কলহ করতে তোমাদের লজ্জা হয় না? ক্রিয়ন, এখন বাড়ি যাও, ঘরে চলো। এডিপাস, ক্ষুদ্র বিষয়কে ভয়াবহ করে তুলো না এভাবে। না ভগ্নী, তোমার স্বামী আমাকে কঠিন দণ্ড দিয়েছেন, হয় মৃত্যু নয় নির্বাসন। দিয়েছি, কেননা সে আমার বিরুদ্ধে গূঢ় ষড়যন্ত্রে লিপ্ত। আমি যদি কোনো ষড়যন্ত্র করে থাকি, তবে আমার মস্তকে ঈশ্বরের অভিশাপ নেমে আসুক। ঈশ্বরের নামে ইদিপাস, ওকে বিশ্বাস করো? তার শপথ বাক্যের নামে, আমার নামে, এখানে উপস্থিত সকলের নামে তুমি তাকে বিশ্বাস করো? সম্মত হন রাজা, সম্মত হন, সদয় হন, সদয় হন রাজা, নমিত হতে শিখুন। কি জন্য নমিত হব? তার শপথই হোক তার রক্ষাবর্ম। তিনি আপনার প্রতি অকৃতজ্ঞ হননি কখনো। তোমরা কি জন্য প্রার্থনা করছো জানো? জানি। জানো যদি পুনর্বার বলো। তিনি তার বন্ধুত্বের পবিত্র শপথ উচ্চারণ করেছেন। নগণ্য কারণে বন্ধুত্বকে অস্বীকার করা সমুচিত নয়। তোমাদের প্রার্থনার অর্থ হলো হয় আমার মৃত্যু, নতুবা আমার নির্বাসন পৃথিবী থেকে। দূর হোক এমন জঘন্য চিন্তা। শপথ তোমার নামে সূর্যদেব। এমন অসৎ চিন্তা বুকের গভীরে যদি থাকে, ধ্বংস আর অভিশাপ দাও আমাদের। মারিতে মৃত্যুতে আজ মুহ্যমান আমাদের মন। নতুন আঘাতে করোনা বিক্ষত আর তাকে, পুরাতন ক্ষতে আর করোনা নতুন কোনো দুঃখ সংযোজন। তবে তাই হোক, ওকে যেতে দাও। যদিও এর অর্থ আমার মৃত্যু কিংবা অসম্মানে নির্বাসন, শুধু তোমাদের কথা শুনে ওকে করুণা করলাম। ওর জন্যে আমার হৃদয়ে পুঞ্জীভূত ঘৃণা ছাড়া কিছু নেই আর। ক্রিয়ন, ক্রোধে তুমি যেমন প্রচন্ড, করুণায় তেমনই স্বেচ্ছাচারী। এরকম প্রকৃতি সম্পন্ন মানুষের ভাগ্যে দুঃখ অনিবার্য। দূর হও আমার সম্মুখ থেকে। যাচ্ছি, তোমার এই অন্যায় বয়ে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু এরা, এ কোরাস, আমার প্রতি সুবিচার করবে। ক্রিয়নের প্রস্থান। কোরাস নেতা, আর দেরি কেন মহোদয়া? রাজাকে সুস্থির করে অভ্যন্তরে নিয়ে যান। জোকাস্টা, তার আগে জানতে চাই কলহের উৎস কি? কোরাস নেতা, অযথা সন্দেহ আর ভিত্তিহীন দোষারোপ ক্রুদ্ধ করে মানুষকে। জোকাস্টা, তারা কি পরস্পরকে দোষারোপ করেছে? উভয়ে? হ্যাঁ। কি কারণে? পুনর্বার এ কথা জিজ্ঞেস করবেন না। আমাদের দেশের জন্য লজ্জার চূড়ান্ত হলো। বাকিটুকু যেরকম আছে থাকতে দিন। তোমাদের উপদেশ আমার ক্রোধকে দুর্বল করেছে, আর এই তার ফল। আমি তো বলেছি রাজা, বলবো আবার, বিশ্বাস করুন। এতটা উন্মাদ নই আপনার বাহুযুগ থেকে নিজেকে সরিয়ে নেব নির্বোধের মতো। আপনার জ্ঞান দিয়ে একদিন এই নগরীকে সুনিশ্চয় ধ্বংস থেকে রক্ষা করেছেন। বিনাশী ঝড়ের কালে কুলে এনেছেন তার তরী। পুনর্বার রক্ষাকর্তা হন আজ, মিনতি আমার। জোকাস্টা, স্বর্গের শপথ, তোমরা আমাকে বলো, কেন এই বিষোদ্গার, এই উন্মাদ আক্রোশ কিসের জন্যে? তোমাকে বলবো, তুমি এদের সবার চেয়ে আমার আপন। কি করেছে ক্রিয়ন, যার জন্য তুমি এত ক্রুদ্ধ? সে বলে আমি নাকি লেয়াসের হত্যাকারী। নিজে বলেছে সে। সেই তো সঠতা তার। এক ধূর্ত গণক ঠাকুরকে সে নিয়োগ করেছে কথা বলার জন্য। তাহলে ওসবে তুমি ভয় পেও না, কেননা ভাগ্য গণনায় মানুষের কিছু যায় আসে না। আমি এর প্রকৃষ্ট প্রমাণ দিতে পারি। আপোলোর কাছ থেকে, ঠিক তার কাছ থেকে নয়, তার পুরোহিতদের কাছ থেকে ভবিষ্যৎবাণী এসেছিল। লেয়াস তার নিজ সন্তানের হাতে নিহত হবেন, আর সে সন্তান নাকি জন্ম নেবে আমারই গর্ভে। কিন্তু আসলে কি ঘটেছে সবাই জানে। লেয়াসের মৃত্যু ঘটেছিল অজানা দস্যুর হাতে রাস্তায়, এক তেমাথার ওপর। আর সেই সন্তানকে লেয়াস তো জন্মের 3 দিন পর নিজে নয়, অন্যকে দিয়ে পর্বতের চূড়া থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন
সুতরাং দেখো, অ্যাপোলো তো ব্যর্থ, তার বাণী ব্যর্থ। সন্তান তো হত্যা করেনি পিতাকে, আর লেয়াসেরও সন্তানের হাতে নিহত হবার ভয়াবহ দুর্ভাগ্য ঘটেনি। এই তো ভবিষ্যবাণীর ফলাফল। ওইসব কথায় তবে কেন কান দেবে? দেবতা নিজেই স্ফুট করবেন সত্য যখন সময় হবে। জোকাসটা, পত্নী আমার, তুমি যা বললে তাতে ভয় এসে গ্রাস করছে আমাকে। কেঁপে উঠছে আমার অন্তরাত্মা। আমার মনের পশ্চাৎ কবাট খুলে যাচ্ছে। মনে হচ্ছে আমি যেন দেখতে পাচ্ছি। কেন, তোমার কি হয়েছে? অমন কাঁপছো কেন? তুমি কি বলনি যে লেয়াস নিহত হন একটা তেমাথার ওপর? জনশ্রুতি সেরকমই, এখনো লোকে তাই জানে। কোথায় সে স্থান? কি সেই দেশের নাম? সে স্থানের নাম ফসিস। সেখানে থেকে একটি পথ চলে গেছে ডেলফির দিকে, অন্যটি ডাউলিয়ায়। কতদিন আগের ঘটনা সেটা? থিবির রাজত্বভার যখন গ্রহণ করো তুমি, তার কিছুদিন আগেই আমরা এই সংবাদ পাই। হায় জিউস, কি ভাগ্য নির্ধারণ করেছো আমার জন্যে! কি ভয়ে সন্ত্রস্ত তুমি দীপাস? অমন করছো কেন? না না, আমাকে আমাকে কোনো প্রশ্ন করো না। বলো বলো, লিয়াস কেমন দেখতে ছিলেন? হ্যাঁ, বয়স কত হয়েছিল তার? তিনি তীর্ঘকায় ছিলেন, সাদার ছোঁয়া লেগেছিল তার চুলে। দেখতে ছিলেন অনেকটা তোমার মতো। ঈশ্বর, আমি কি তাহলে নিজেকেই অভিশপ্ত করেছি অজ্ঞাতে? তুমি কি বলছো? আমার ভয় করছে। তাহলে তুই গণকন্ধ ছিল না, কিন্তু কি করে এ সম্ভব? আরেকটি মাত্র প্রশ্ন, হ্যাঁ আরেকটি মাত্র প্রশ্ন, তাহলে সব পরিষ্কার বুঝতে পারবো। আমার ভীষণ ভয় করছে, যা জানি তাই বলবো। রাজা কি একাকী ছিলেন, নাকি তার সাথে অস্ত্রধারী রাজকীয় রক্ষীবৃন্দ ছিল? 5 জন রক্ষী ছিল তার সাথে। একজন ঘোষক সামনে ছিল, আর রাজা শকটে চড়ে যাচ্ছিলেন। হায় ঈশ্বর, সবকিছু ঠিকঠাক মিলে যাচ্ছে। কিন্তু কিন্তু জোকাসটা এই সংবাদ কে তোমার কাছে পৌঁছে দিয়েছিল? একজন ভৃত্য, সেই একমাত্র সেখান থেকে জীবিত ফিরে আসতে পেরেছিল। সে কি এখন ওই প্রাসাদে আছে? না না, ফিরে এসে সে যখন দেখলো তুমি মৃত রাজার স্থলে রাজ্যভার গ্রহণ করেছো, তখন সে নতজানু হয়ে প্রার্থনা জানালো যে সে পাহাড়ে চলে যাবে মেষপালক হয়ে, নগরীর দৃষ্টিসীমা থেকে বাইরে, বহু দূরে। আমি তাকে যেতে দিলাম। বেচারা, অবশ্যই এর চেয়ে ভালো পুরস্কার ওর প্রাপ্য ছিল, কারণ কারণ সে ছিল একজন অনুগত ভৃত্য। তাকে কি এখানে এই মুহূর্তে ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি তাকে আনতে চাও কেন? হায় পত্নী, আমি ইতিমধ্যে অনেক বেশি বলে ফেলেছি। তাই তাকে এখন আমার ভীষণ প্রয়োজন। সে অবশ্যই আসবে, তবে স্ত্রী হিসেবে আমি শুনতে চাই, কিসের ভয় তুমি এমন মুষড়ে পড়ছো? যতটুকু বুঝতে পারছি, তুমি ছাড়া আমার এমন কেউ নেই যার কাছে আমি এই মুহূর্তে সব কথা বলতে পারি। শোনো, করিন্থের রাজা পলিবাস ছিলেন আমার পিতা। আমার মাতার নাম মেরোপি। স্বদেশে আমার সম্মান ছিল অনেক উঁচুতে। একদিন ঘটলো এক অদ্ভুত ঘটনা, আর আমিও হয়তো তাকে সে সময় অতিরিক্ত গুরুত্বই দিয়ে বসেছিলাম। একদিন এক ভোজের সভায় এক মাতাল নেশার ঘোরে আমাকে বলল আমি নাকি আমার পিতার পুত্র নই। আমি ক্রুদ্ধ হলেও নিজেকে সংযত রাখলাম। পরদিন আমি আমার পিতা মাতার কাছে সত্যতা জানতে চাইলাম, কিন্তু তাঁরা এই রটনাকারীর বিরুদ্ধে ভীষণ উষ্মা প্রকাশ করলেন। আমি আশ্বস্ত হলাম, কিন্তু অন্তরের ক্ষত নির্মূল হলো না। আর তাছাড়া ওই কুৎসাও মুখ থেকে মুখে ছড়াতে থাকলো। তাই একদিন পিতামাতার অজ্ঞাতে আমি ডেলফির মন্দিরে গেলাম। আমার প্রশ্নের কোনো উত্তর ফিবাস দিলেন না, বরং যে ভবিষ্যৎবাণী আমাকে শুনতে হলো তা ভয়াবহ। আমি জানলাম আমি আমার মাকে বিবাহ করব, আর পিতা হব অভিশপ্ত সন্তান বর্গে। পৃথিবী যাদের দিকে ঘৃণায় কুঞ্চিত হবে, আর হত্যা করব নিজের পিতাকে। আমি পালালাম করিন্থ থেকে, এবং
আর করিন্থের মাঝখানে জেগে থাকলো তারার প্রাচীর। প্রতিজ্ঞা করলাম ঘরে আর ফিরে যাব না। পালিয়ে এলাম দেবতা অপোলোর সেই দৈববাণীর বিভৎস সম্ভাবনা থেকে। আমার নিরুদ্দেশ যাত্রা আমাকে নিয়ে এলো সেই স্থানে যেখানে তোমাদের রাজা লেয়াস নিহত হন। জুকাসটা আমার পত্নী, এই হলো সত্য। আমি যখন সেইতে মাথায় এলাম তখন সাক্ষাৎ হলো একজন ঘোষকের সঙ্গে। অশ্ববাহী শকটে যাচ্ছিলেন একজন ব্যক্তি, যার বর্ণনা তুমি এইমাত্র দিয়েছ। ওই ঘোষক আমাকে জোর করে হটিয়ে দিতে চাইলো পথ থেকে, আর তার প্রভু শকটের মধ্য থেকে আমাকে ধমকাতে লাগলেন। হঠাৎ শকট চালক আমাকে ধাক্কা দিল। আমি প্রচন্ড রোষে তাকে উল্টে আঘাত করলাম। বৃদ্ধ ব্যক্তি ব্যাপারটা দেখে চালকের 2 মাথাওয়ালা চাবুকের গোড়া দিয়ে আমার মাথায় আঘাত করলেন। এই মূর্খতার প্রতিদান সঙ্গে সঙ্গে পেলেন তিনি। বিদ্যুৎ বেগে আমার হাতের লাঠি নেমে এলো তার মস্তকে। তিনি মুখ থুবড়ে পড়ে গেলেন শকট থেকে। সেখানে উপস্থিত সবাইকে আমি হত্যা করলাম। এখন ওই বৃদ্ধের শরীরে যদি রাজা লেয়াসের রক্ত প্রবাহিত হয়ে থাকে, তবে কে আছে আমার চেয়ে ভাগ্যহীন? কে আর আমার চেয়ে মানুষ ও দেবতার কাছে ঘৃণাযোগ্য? আমাকে নগরবাসী তার গৃহে আশ্রয় দেবে না, কেউ কথা বলবে না আমার সঙ্গে। আর দেখো, আমার মস্তকে এই অভিশাপ আমি নিজে মুখে বর্ষণ করেছি। যে হাতে আমি হত্যা করেছি, আমি তার স্ত্রীকে স্পর্শ করেছি সেই হাতে। বলো, আমি কি ঘৃণিত নই, পাপিষ্ঠ নই? এই নগর থেকে আমি নির্বাসিত হব, কিন্তু নিজের পিতৃভূমি আর ঘরেও তো ফিরতে পারবো না। ফিরলে পিতৃহন্তা এবং মাতার স্বামী হবার আশঙ্কা। হায় পিতা পলিবাস, তার কাছেই যে জীবনের ঋণ। নিষ্ঠুর দেবতা ভিন্ন আর কেউ কি আমার এই নিদারুণ দুর্ভাগ্যের জন্য দায়ী হতে পারে? না না, হে স্বর্গের পবিত্র দেবতাগণ, আমাকে দেখিও না সে ভয়ঙ্কর দিন। বরং আমাকে দাও মৃত্যু, দাও পৃথিবীর বুক থেকে চিহ্নহীন মুছে যেতে তবু এমন কলঙ্ক যেন 2 চোখে দেখতে না হয়। প্রাসাদের অভ্যন্তর থেকে জোকাস্টার প্রবেশ, পেছনে পুষ্পস্তবক এবং ধূপাধার সহ পরিচারিকা। জোকাস্টা: থিবির মান্যবরগণ, আমি দেবতাকুলের বেদিমূলে যাব বলে মনস্থ করেছি। সেখানে অর্পণ করবই পুষ্পস্তবক এবং পোড়াবই অগরু ও ধূপ। রাজা ইদিপাস ভয় আর আশঙ্কায় মুহ্যমান। সবকিছু সঠিক বোঝার মতো প্রজ্ঞা তার অবশিষ্ট নেই। ঘটনার সঠিক বিচারে এখন অক্ষম তিনি। বরং ভয়ের কথা যেই বলে তাকে তিনি সাগ্রহে শোনেন। তাকে যে সান্ত্বনা দেব এমন ক্ষমতা নেই আমার নিজের। প্রার্থনা তোমার কাছে উজ্জ্বল আপোলো। আমার গৃহের সন্নিকটতম বেদিটি তোমারই। তোমার কাছে এই প্রার্থনা, তোমাকে নিবেদন করছি এই পুষ্পের স্তবক আর ধূপের আরতি। অপবিত্র অভিশাপ থেকে আমাদের মুক্তি দাও। ভয় এসে গ্রাস করছে আমাদের সকলের মন। ইদিপাস তরণীর কর্ণধার, সে স্বয়ং এখন ভয়ের তুমুল বার্তাঘাতে ধ্বস্ত প্রায়। ডুবে যাচ্ছে আশা, ডুবে যাচ্ছে আলো। করিন্থীয় দূতের প্রবেশ। আপনারা কেউ বলবেন রাজা ইদিপাসের প্রাসাদ কোন দিকে? স্বয়ং রাজার কাছে নিয়ে যেতে পারেন আমাকে। কোরাস নেতা: তার প্রাসাদ এটি,
এবং রাজাও ভেতরেই আছেন এখন, আর ইনি তার মহিষী এবং তার সন্তানের মাতা। সর্বসুখ ভাগ্যে হোক তাঁর এবং গৃহের সকলের। তিনি একজন যোগ্য মানুষের পত্নী। আপনাকেও আশীর্বাদ করছি। এমন সাধু অভিবাদনের জন্য ধন্যবাদ। এবার বলুন, আপনি কি সংবাদ বই এনেছেন? মাননীয়া, আপনার স্বামী আর তাঁর এই গৃহের জন্য সুসংবাদ। কি সংবাদ? কে পাঠালো? আমি আসছি করিন্থ থেকে, আর যে সংবাদ আমি বহন করছি তা আপনাদের সবাইকে আনন্দ দেবে, যদিও কিঞ্চিত দুঃখের স্পর্শ আছে তাতে। কি সে সংবাদ যা একই সঙ্গে সুখের ও দুঃখের? করিন্থের সকলের মুখে উচ্চারিত হচ্ছে একটি কথা, তারা ইদিপাসকে দেশের রাজা বানাতে চাইছে। রাজা পলিবাসের রাজত্বের অবসান ঘটেছে কি? হ্যাঁ মহোদয়া, তিনি বর্তমানে মৃত আর কবরে শায়িত। কি বললে? মৃত? ইদিপাসের পিতা মৃত? হ্যাঁ, আমার জীবনের দিব্যি। যা যা, এই মুহূর্তে দৌড়ে গিয়ে সংবাদ দে তোর প্রভুকে। পরিচারিকার প্রস্থান। দৈববাণী, তোমরা এখন কোথায়? ইদিপাস যাকে হত্যা করার ভয়ে এতকাল পালিয়ে ফিরেছে, তিনি আজ মৃত। স্বাভাবিক মৃত্যু হয়েছে তার, ইদিপাসের অস্ত্রাঘাতে নয়। ইদিপাসের প্রবেশ। প্রাণের জোকাসটা, প্রিয়তমা, আমাকে প্রাসাদ থেকে ডেকে পাঠিয়েছ কেন? এই ব্যক্তি কি বলছে শোনো, আর বুঝে দেখো। একালের দৈববাণী কিরকম অর্থহীন। কে এই ব্যক্তি? কি সংবাদ এনেছে সে? সে আসছে করিন্থ থেকে। তোমার পিতার সংবাদ এনেছে সে। রাজা পলিবাস মৃত। কি বলছো তুমি? তোমার সংবাদ নিজ মুখে বলো। যদি প্রথমেই শুনতে চান সে সংবাদ শুনুন। মৃত্যু এসে নিয়ে গেছে তাকে, যেমন সকল মানুষকে নিয়ে যায়। শঠতামূলক মৃত্যু নাকি রোগে ভুগে? বৃদ্ধ মানুষের জন্য সামান্য অসুখী কি যথেষ্ট নয়? হায় পলিবাস, অবশেষে রোগের শয্যায় তার মৃত্যু হলো। শরীরই ব্যাধির সাথে যুক্ত হয়েছিল পক্ক বয়সের ভার। হায় ভাগ্য! দেখো জোকাসটা দেখো, পাইথীয় হোমাগ্নিকে লোকে আর মূল্য দেবে কেন? কি অর্থ আছে আর দৈববাণী, ভবিষ্যবাচন কিংবা ওই পক্ষী ভাষা বিশেষজ্ঞদের? কথা ছিল আমি হত্যা করব পিতাকে। তিনি আজ কবরে শায়িত, আর আমি এখানে দাঁড়িয়ে কোনো অস্ত্র তার দিকে প্রসারিত করিনি। হ্যাঁ, বলতে পারো আমার অনুপস্থিতি তার মৃত্যু এগিয়ে এনেছে, সে হিসাবে আমি হত্যাকারী। তবু ওইসব দৈববাণী এখন তো তারই সাথে সমাধিস্থ, শূন্য গর্ভ, অর্থহীন, উপেক্ষিত আবর্জনা। আমি তো আগেই তোমাকে বলেছিলাম। কিন্তু ভয় আমাকে বিভ্রান্ত করেছিল। এইসব নিয়ে আর চিন্তিত হয়েও না। কিন্তু আরেকটি ভয় আজও বর্তমান, আমার মা। ভয় পেয়ে মানুষের লাভ? হ্যাঁ, দৈবের হাতের পুতুল আমরা, আর ভবিষ্যৎ তো চির অজ্ঞাত। তার চেয়ে বাঁচো, ভালোভাবে বাঁচো যত দিন পারো। সুতরাং মাতাকে বিবাহ করবে এমন অলিক ভয় থেকে মুক্ত হও। স্বপ্ন দেখে এর আগে অনেকেই অমন ভয় বহুবার পেয়েছে। জীবন নির্বাহ করতে হলে এসব ব্যাপার ভুলে যাওয়াই মঙ্গল। আমার জননী বেঁচে না থাকলে তোমার সব কথাই মেনে নিতাম, কিন্তু তিনি যতক্ষণ জীবিত ততক্ষণ আমার ভয় কাটবে না। তবু পিতার মৃত্যুতে তুমি কিছুটা স্বস্তি পেতে পারো। স্বীকার করছি, কিন্তু যতদিন আমার মা বেঁচে থাকবেন ততদিন আমি নিরাপদ নই। মহামান্য রাজা, আপনি কার ভয় ভীত? মৃত পলিবাসের পত্নী মেরোপি, আমার মা। কিন্তু তিনি কি করে সংশয়াকুল করবেন আপনার জীবন? দেবতার কাছ থেকে এসেছে ভয়াল এক দৈববাণী। আগন্তুক হিসেবে তাকে আমি শুনতে পারি, নাকি তা খুবই গোপন? দেবতা আপোলো বলেছেন আমার নিয়তি হচ্ছে আমার মাতাকে আমি বিবাহ করব এবং নিজের দুহাত রঞ্জিত করব পিতৃরক্তে। এতদিন আমি ভালোই ছিলাম, তবু পিতামাতার স্নেহের কোনো ক্ষতিপূরণ নেই। এই ভয় আপনি করিন্থ থেকে পালিয়ে এসেছিলেন? এই ভয়, হ্যাঁ, এই ভয়, তার সাথে পিতৃঘাতক হবার আশঙ্কা। তাহলে শুনুন রাজা, আমি যেহেতু বন্ধু হয়ে এখানে এসেছি,
আমি আজই এবং এখানেই আপনার সকল সংশয় থেকে মুক্তি দেব, আপনার সকল ভয় ভিত্তিহীন। তা কি করে হয়? আমি কি তাদের সন্তান নই? না, পলিবাস আপনার আত্মীয় নন। পলিবাস আমার আত্মজন নন, পিতা নন? যেরকম আমি নই আপনার পিতা। তুমি তুমি যেমন আমার পিতা নও, পরিষ্কার করে বলো। যেমন আপনার পিতা আমি নই, পলিবাসও আপনার পিতা নন। তাহলে আমাকে পুত্র সম্বোধন করতেন কেন? তিনি আপনাকে উপহার হিসেবে পেয়েছিলেন, আর আমি তাকে দিয়েছিলাম সেই উপহার। আমি তার সন্তান না হওয়া সত্ত্বেও তিনি আমাকে এত ভালোবাসতেন কেন? তিনি নিঃসন্তান ছিলেন, তাই। তুমি আমাকে তার হাতে দিয়েছিলে। আমাকে? তুমি কি আমাকে কুড়িয়ে পেয়েছিলে নাকি কিনেছিলে অন্য কারো কাছ থেকে? সিথেরানে জঙ্গলে আমি আপনাকে কুড়িয়ে পাই। তুমি সিথেরনে কেন গিয়েছিলে? আমি পর্বতগাত্রে মেষ চারণা করতাম। তুমি তাহলে মেষ পালক আর কাজের সন্ধান করছিলে সে সময়? ঠিক তাই, আর সেই সূত্রেই আমি হয়েছিলাম আপনার প্রাণ রক্ষাকারী। কেন কেন আমার জীবন কি বিপন্ন হয়েছিল? আমি কি কাঁদছিলাম? আপনার পায়ের গোড়ালি সেই সাক্ষ্য দেবে। সে যন্ত্রণা তো আমার সমস্ত জীবনের সঙ্গী, তার কথা বলে এখন কি লাভ? আপনার পায়ের দুপায়ে কাঁটাতারের বাঁধন ছিল, আমি নিজে হাতে তা খুলে দিয়েছিলাম। কথাটি মিথ্যা নয়। শৈশব থেকে আজ পর্যন্ত সে চিহ্ন আমি বহন করছি। আর এজন্যই আপনার নাম হয় ইদিপাস। হায় ঈশ্বর, ওই কাঁটার বন্ধন কে পরিয়েছিল আমাকে? আমার মা না বাবা? বলতে পারবো না। আমি যার কাছ থেকে আপনাকে পেয়েছিলাম তাকে জিজ্ঞাসা করতে পারেন। ও, তুমি তাহলে কুড়িয়ে পাওনি আমাকে? অন্য একজন মেষপালক আপনাকে আমার হাতে তুলে দিয়েছিল। কে সে? তুমি তাকে চেনো? হ্যাঁ, তুমি তার নাম বলতে পারো? যতদূর জানি সেই ব্যক্তি ছিল রাজা লেয়াসের কর্মচারী। লেয়াস? মানে থিবির প্রাক্তন রাজা লেয়াস? হ্যাঁ, ওই লোকটি লেয়াসেরই মেষপালক ছিল। সে কি এখনো জীবিত? আমি তাকে দেখতে পারি? আপনারা যারা স্থানের অধিবাসী তারাই তো ভালো বলতে পারবেন। তোমরা যারা এখানে সমবেত, তারা কি ওই লোকটিকে জানো? তোমরা কি ওই মেষপালকের সঙ্গে পরিচিত? নগরীতে অথবা চারণ ক্ষেত্রে কখনো দেখেছো তাকে? যদি জানো কথা বলো। সমস্ত রহস্যের উন্মোচন নির্ভর করছে এর উপর। আমার ধারণা যে ব্যক্তির সন্ধানে লোক পাঠানো হয়েছে ওই ব্যক্তি সেই গ্রামবাসী মেষপালক। তবে রানী জোকাস্টাই এ ব্যাপারে সঠিক বলতে পারবেন। জোকাস্টা এই যে লোকের কথা বলছে আর যাকে ডেকে পাঠানো হয়েছে তারা দুজনে কি একই ব্যক্তি? কোন ব্যক্তির কথা সে বলছে তাতে কি এসে যায়? কিছু আসে না। এখন তুমি ওর কথা ভুলে যাও। হ্যাঁ, তুমি ওর কথা ভুলে যাও। মিথ্যা, সব মিথ্যা। না, তা হয় না। এর শেষ আমি দেখবই। আমার জন্মের পূর্ণ রহস্য না জানা পর্যন্ত আমার বিশ্রাম নেই। না, ঈশ্বরের দোহাই, তুমি থামো। যদি বাঁচতে চাও, যদি নিজের জীবন ভালোবাসো, তবে থামো। আমার নিজের ধ্বংসই যথেষ্ট। ভয়ের কিছু নেই। যদি প্রমাণিত হয় আমার মায়ের 3 পুরুষ ভৃত্য ছিল, তবু আমার সম্মানহানি ঘটবে না। আমি মিনতি করছি, তুমি আর এগিও না, আর সন্ধান করো না। তুমি আমাকে কর্তব্যচ্যুত করো না। সত্য উদ্ঘাটন আমি করবই। আমি তোমার মঙ্গলের জন্যই বলছি। আমার মঙ্গল তো আমাকে কুড়ে কুড়ে বিনষ্ট করছে বহুদিন ধরে। দুর্ভাগা মানুষ, তুমি যেন কোনো দিন না জানো তুমি কে। এই কে আছিস? এই মুহূর্তে সেই মেষ পালককে নিয়ে আয়। রানী তার বংশ মর্যাদা নিয়েই থাকুক। হায় অভিশপ্ত মানুষ, বলো তোমাকে এই নামে ডাকা ছাড়া আর শেষ কথা কিভাবে বলতে পারি? শেষ কথা
চিরজীবনের জন্য শেষ কথা। জোকাস্টার প্রস্থান। কোরাস নেতা। প্রভু, রানী কেন অন্তঃপুরে ছুটে গেলেন এভাবে? দেখে মনে হলো এক ভীষণ ঝঞ্ঝায় তাড়িত তিনি। আমার হৃদয়ে ভয়, তিনি যা বলতে সাহস পাচ্ছেন না তা থেকেই বেরিয়ে আসবে ভয়াবহ কোনো বিপর্যয়। আসতে দাও, যা সে আসুক, হোক যত ভয়াবহ, হোক যত হীন লজ্জাকর, আমার জন্মের সব গুহ্য কথা আমি জেনে নেব। ওই রানী সম্ভবত রমণীর স্বভাবজ অহংকারে নিজের স্বামীর হীন জন্ম ভেবে লজ্জা পেয়েছে, কিন্তু আমি সৌভাগ্যের বরপুত্র, মঙ্গলের হেতু, কোনো লজ্জা ছোঁবে না আমাকে। ঐশ্বর্য আমার মাতা, সময়ের ঋতুচক্র আমার আত্মীয়, তাদের উত্থানে বাঁধা আমার উত্থান কিংবা আমার পতন। যেভাবে আমার জন্ম, আমি তার অন্যথা হব না। আজ আমি আমাকে জানতে চাই নিজ পরিচয়। মান্যবরগণ, মনে হয় আমাদের মেষপালক আসছেন। আমার ধারণা এই ব্যক্তিই তিনি, যদিও কখনো আমি তাকে সচক্ষে দেখিনি। করিন্থীয় দূতের সমান বয়স্ক বলেই মনে হচ্ছে তাকে। তার সাথে যারা আসছে তারা আমার গৃহের লোকজন। ইনি নিশ্চয়ই সেই ব্যক্তি, যদিও আপনারাই তা সঠিক বলতে পারবেন। হ্যাঁ, ইনি সেই ব্যক্তি। আমি তাকে চিনি। লেয়াসের কর্মচারীদের মধ্যে ইনি ছিলেন সবচেয়ে বিশ্বাসভাজন। প্রতিহারী ও পরিচারক বৃন্দের সাথে মেষপালকের প্রবেশ। করিন্থীয় দূত, তুমি প্রথমে বলো, এই লোকটির কথাই কি তুমি বলেছিলে? হ্যাঁ, এই সেই লোক। বৃদ্ধ মেষপালক, তুমি কাছে এসো, আমার মুখের দিকে ভালো করে তাকাও, তারপর আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি কখনো রাজা লেয়াসের কর্মচারী ছিলে? হ্যাঁ, ছিলাম। তার প্রাসাদে আমার জন্ম হয়েছিল। কৃতদাস ছিলাম না। তোমার পেশা বা কাজ কিরকম ছিল? জীবনের বিরাট সময় আমি মেষ পালন করেছি। এদেশের কোন অঞ্চলে তুমি কাজ করতে? সিথেরন নদীর তীরে আর তার আশেপাশে। তুমি এই লোকটিকে কখনো দেখেছ? কার কথা বলছেন? আমি তাকে কোথায় দেখব? এই যে এই লোকটির কথা বলছি। এর সঙ্গে কোথাও কি তোমার সাক্ষাৎ ঘটেছিল? আমি স্মরণ করতে পারছি না। এতে আশ্চর্য হব না। আমি একটু আশ্চর্য হব না। আমি বরং তার স্মৃতিকে একটু উস্কে দিই। আমি নিশ্চিত যে ভুলে যাননি সেদিনের কথা, যখন আমরা সিথেরনে প্রতিবেশী ছিলাম। তার ছিল দুটো ভেড়ার পাল, আমার একটা। আমরা দুজনে বসন্ত থেকে শরৎ পর্যন্ত একসাথে কাটাতাম। শীতেলে আমি আমার মেষের পাল নিয়ে গৃহে ফিরতাম করিন্থের দিকে, আর তিনি লেয়াসের মেষ পাল নিয়ে ফিরতেন অন্যদিকে। ঘটনা কি এরকমই ছিল না? হ্যাঁ, ঠিক তাই ছিল। কতদিন আগের কথা সেসব? তাহলে এবার বলো, তোমার কি মনে আছে একটি ছোট্ট শিশুকে আমার হাতে তুমি তুলে দিয়েছিলে আর অনুরোধ করেছিলে তাকে নিজ সন্তানের মতো পালন করার জন্যে? তুমি কি বলতে চাইছো? বন্ধু, এই তোমার সেই শিশুপুত্র, এই রাজা ইদিপাসি, সেদিনকার সেই ছোট্ট শিশু। ওরে অভিশপ্ত মূর্খ, চুপ কর। কেন চুপ করবে? আমার ধারণা সে তোমার চেয়ে সৎভাবে কথা বলছে। সম্মানিত প্রভু, আমি কি অন্যায় বলেছি কিছু? তুমি ওই শিশু সম্পর্কে ওর প্রশ্নের সরাসরি উত্তর দাওনি। ও জানে না ও কি বলছে। ও ভুল করছে মহামান্য রাজা। তুমি স্বেচ্ছায় কথা বলবে না, বলাতে বাধ্য করব। আমি বৃদ্ধ, আমাকে আঘাত করবেন না। ঈশ্বরের দোহাই, আমাকে আঘাত করবেন না। ওর হস্তবন্ধন করো। প্রভু কেন বাঁধছেন আমাকে? আপনি আর কি জানতে চান? এই ব্যক্তি যে শিশুর কথা বলছে, তুমি কি সেই শিশুটিকে তার কাছে দিয়েছিলে? হ্যাঁ, আমি দিয়েছিলাম। সেই দিন যদি আমার মৃত্যু হতো। সত্য না বললে তোমার মৃত্যু এখনই হবে। কিন্তু সে কথা প্রকাশ করাও যে আমার জন্য মৃত্যুরই নামান্তর।
এখনো বাগাড়ম্বর করে কথা এড়াতে চাইছো? আমি তো বলেইছি শিশুটিকে আমি দিয়েছিলাম। কোথায় পেয়েছিলে তাকে? তোমার নিজের ঘরে না অন্য কোথাও? অন্যের গৃহে প্রভু। কার গৃহে? কার? দোহাই দেবতাদের, আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। বাঁচতে চাইলে উত্তর দাও। ওই শিশু ছিল লেয়াসের নিজের গৃহের। কৃতদাসের পুত্র নাকি রাজার নিজের ঔরস জাত? তাহলে বলতেই হবে। অবশ্যই, আমি শুনতে চাই। শিশুটি শিশুটি লেয়াসেরই পুত্র। আপনার স্ত্রী এ ব্যাপারে আরো নিশ্চিত বলতে পারবেন। তিনি শিশুটিকে তোমার হাতে দিয়েছিলেন? হ্যাঁ প্রভু। কি উদ্দেশ্যে? হত্যার জন্য। নিজের গর্ভের সন্তানকে? হ্যাঁ প্রভু। শোনা যায় অশুভ দৈববাণীর ভয়ে। কিসে দৈববাণী? দৈববাণী ছিল যে ওই শিশু পিতৃঘাতী হবে। ঈশ্বরের নামে বলো, কেন তবে তুমি তাকে ওই লোকটির কাছে দিয়েছিলে? ওই শিশুকে আমি প্রাণে ধরে হত্যা করতে পারিনি। আমার ধারণা ছিল করিন্থের মেষপালক শিশুটিকে অন্য দেশে নিয়ে যাবে। তাই করেছিল যে নিজ গৃহে পালন করেছিল ওই শিশুকে। তার পরিণতি এই, আপনি যদি সেই শিশু হন তবে হায়, আপনার সমূহ ধ্বংস নিকটবর্তী। ঈশ্বর, এই তবে সত্য। আমাকে জানতে হলো নিদারুণ এই সত্য। হায় সূর্য, আলোময় দেবতা, আমাকে আমাকে মুখ দেখতে দিও না তোমার। আমি পাপী, আমার জন্মে পাপ, আমার বিবাহে পাপ, আমার রক্তপাতে পাপ, ঘৃণ্য পাপী। ইদিপাস প্রাসাদ অভ্যন্তরে ছুটে যায়। করিন্থীয় দূত এবং থিবির মেষপালকের প্রস্থান। প্রাসাদ অভ্যন্তর থেকে প্রতিহারীর প্রবেশ। প্রতিহারী: থিবিনগরীর মান্যবর প্রাজ্ঞজন, আপনারা ক্রন্দন করুন এখনই, যা শুনবেন তার জন্যে। শোক করুন যা দেখবেন তার জন্যে। আপনারা যদি ল্যাবডাকাসের এই গৃহের অনুগত হন, কাঁদুন, শোক করুন সবাই। ইস্তার নদী কিংবা ফসিসের জলধারা দিয়ে যদি ধুয়ে দেওয়া হয় এই প্রাসাদ, তবু এর কলঙ্ক কোনো দিন মুছবে না, মুছবে না সেই স্বেচ্ছাকৃত অপরাধের গ্লানি যার কথা এখনই আপনারা শুনবেন। বিভৎস কাজের মধ্যে বিভৎসতম সেই কাজ। কোরাস, আমরা যা শুনেছি, যে ক্রন্দন করেছি ইতিমধ্যে, তাই কি যথেষ্ট নয়? কোন নতুন শোকের বার্তা নিয়ে এলে তুমি? প্রতিহারী: প্রথমত সংক্ষেপে বলি, রানী জোকাসটা মৃত। জোকাসটা মৃত? হায় দুঃখী নারী, কিন্তু কিভাবে? নিজের হাতই তার মৃত্যুর জন্য দায়ী। আপনারা যারা সে দৃশ্য দেখেননি আর শুনবেন, তাদের কষ্ট তুলনায় অনেক অল্প। আমি নিজে সে দৃশ্য দেখেছি, ভুলতে পারবো না, ভুলতে পারবো না কোনোদিন সেই ভয়াবহ দৃশ্য। তারই শেষ যন্ত্রণার কথা আপনাদের বলবো। আপনারা তাকে বেপরোয়া আবেগে অন্দরে ছুটে যেতে দেখেছেন। তিনি সোজা তার বিবাহ শয্যার কাছে ছুটে গেলেন। আঙুলে তার দীর্ঘ কেশপাশ জড়াচ্ছিলেন তিনি। কক্ষের দরজা সশব্দে খুলে ফেলে তিনি প্রথমে মৃত লেয়াসের জন্য উচ্চস্বরে কাঁদতে থাকলেন। তিনি স্মরণ করলেন সেই পুত্রের কথা যাকে বহুকাল আগে তিনি ধারণ করেছিলেন গর্ভে।
সেই পুত্র যার হাতে তার নিজের জনক নিহত হলো, সেই পুত্র যার দ্বারা মাতা হলো তার সন্তানের মাতা। ভাগ্যহীন জন্মদানের ফসল সেই সব অভাগা সন্তান। তারপর দ্বার রুদ্ধ করে তিনি বিলাপের স্বরে বলতে থাকলেন স্ত্রী হিসেবে তার দ্বিগুণিত দুর্ভাগ্যের কথা, স্বামীর ঔরসে স্বামী, সন্তানের ঔরসে সন্তানের কথা। এই পর্যন্তই শুনেছি আমি, কিন্তু তার মৃত্যু হলো আমাদের চোখের আড়ালে। তার জীবনের বিয়োগান্ত পরিণতি দেখার আগেই ছুটে এলেন স্বয়ং রাজা, মর্মভেদী চিৎকার করতে করতে। তখন সবার দৃষ্টি তার দিকে। আমাদের মাঝখানে তিনি ইতস্তত হাঁটতে থাকলেন আর চিৎকার করতে লাগলেন, একটা তরবারি দাও, একটা তরবারি দাও। বলতে লাগলেন, কোথায় কোথায় সেই নারী, কোথায় সেই ভূমি যেখানে আমি অঙ্কুরিত হয়েছিলাম আর যেখানে নিজেই আমি কেটেছি ফসল। এরকম উন্মত্ত আচরণ করতে করতে যেন কোনো অশুভ আত্মার দিক নির্দেশে তিনি এগিয়ে গেলেন সেইখানে যেখানে ছিলেন রানী। যেন কোনো অশ্রুত আহ্বানে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়লেন বন্ধ দরজার গায়ে। প্রচন্ড আঘাতে খুলে গেল দরজার খিল আর রাজা হুমড়ি খেয়ে পড়ে গেলেন কক্ষের মাঝখানে। তখন আমরা দেখলাম একটি ঝুলন্ত দড়ির ফাঁস। দেখলাম শ্বাসরুদ্ধ হয়ে এক নারী আমাদের চোখের সামনে ঝুলে আছে। রাজাও দেখলেন, মর্মভেদী আর্তচিৎকার করে খুলে দিলেন সেই রজ্জুর ফাঁস। তারপর মাটিতে শোয়ালেন তাকে। কিন্তু আরো বিভৎস দৃশ্য দেখা তখনও বাকি ছিল। রানীর পোশাকে আঁটা ছিল কয়েকটি সোনার কাঁটা। রাজা দু হাতে দুটো দীর্ঘ কাঁটা খুলে দিলেন এবং যতদূর বাহু প্রসারিত করা যায় তত দূর থেকে বিদ্ধ করলেন নিজের দুই চোখে। সেই চোখ আর কোনোদিন তার পাপ দেখবে না আর সেই সব যা তাদের দেখা উচিত ছিল না। দেখবে না তাদের অন্ধ চোখ দিয়ে যাদেরকে দেখতে চাইবেন তিনি। রাত্রির আধার ছাড়া কিছুই দেখবেন না তিনি আর। এ কথা বলতে বলতে তিনি নিজের দু চোখে বারংবার বিদ্ধ করতে থাকলেন অঙ্কুশ। তার শ্বশ্রু বেয়ে গড়িয়ে পড়ল রক্তমাখা অশ্রু। বিন্দু বিন্দু নয়, যেন প্রমত্ত ঝর্ণার ধারা রক্তবর্ণ বৃষ্টির সহস্র উচ্ছ্বারে নেমে আসছে। দুজনেই পাপ করেছেন তারা, আর উভয়ের মস্তকেই নেমে এলো মিলিত শাস্তি। দীর্ঘ অতীত জীবন ছিল সুখের তাদের, আর আজ ধ্বংস, মৃত্যু, বিপর্যয়, অশ্রুপাত, লজ্জা, ২০ রাশির মধ্যে তারা এখন নিক্ষিপ্ত। কোরাস নেতা, কিন্তু তিনি এখন কেমন আছেন? এখনো কি তিনি যন্ত্রণা কাতর? প্রতিহারী, তিনি চিৎকার করে সমস্ত দ্বার খুলে দিতে বলছেন আর সমস্ত থিবকে দেখতে বলছেন তাকে, যিনি পিতার হত্যাকারী এবং মাতার। না 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 না, সে অপবিত্র শব্দ আমি উচ্চারণ করতে পারবো না। তিনি নিজেকে নগরী থেকে নির্বাসন দিতে চান, তার নিজের ঘোষিত অভিশাপ থেকে মুক্তি দিতে চান এই গৃহকে। কিন্তু যন্ত্রণাবিদ্ধ সে মানুষ, তার সে শক্তি কোথায়? তার পথ দেখিয়ে নেওয়ার জন্য এখন আর নেই কেউ। তার যন্ত্রণা আর বইতে পারছেন না তিনি। ওই দেখুন দ্বার খুলে যাচ্ছে। আপনারা দেখবেন এমন মর্মান্তিক দৃশ্য যা দেখে শত্রুর মনও করুণায় ভিজে আসবে। ধীর পদে অন্ধ ইদিপাসের প্রবেশ। আহ, কি বিভৎস দৃশ্য! এমন অসহ বিভৎসতা আমি আর কখনো দেখিনি। হায়, কি নিষ্ঠুর, কি অপার্থিব মানসিক যন্ত্রণা! কোন পাষাণ নিয়তি তোমার এই অবস্থা করলেন? হায় রে নির্যাতিত অসুখী মানুষ! কিন্তু না, আমি আর দেখতে পারছি না। যদিও আমার অনেক দেখার শোনার আগ্রহ, তবু এ দৃশ্য আমার কাছে অসহ্য, দুর্বহ। ইদিপাস, কি যন্ত্রণা! আমি কোথায়? আমার দুই পা কোথায় নিয়ে চলেছে আমাকে? বাতাসে বাহিত সে কি আমারই কণ্ঠস্বর?
হায় ঈশ্বর, কেন ধ্বংস করলে আমাকে? মানুষের শ্রবণের অযোগ্য সে কথা, মানুষের দৃষ্টির জন্য অসহ্য এ দৃশ্য। হায় রাত্রি, দুঃসহ মুক্তিহীন রাত্রি, নিরালোক নিষ্ঠুর। কোনো বাতাস তাড়িয়ে নেবে না সে মেঘ আমার দৃষ্টিসীমা থেকে। আর সেই সুতীক্ষ্ণ বেদনা বিদ্ধ করবে স্মৃতির গহন গভীরেও। কি সুতীব্র যন্ত্রণা! এরকমই ঘটে, এমন বেদনা মানুষ দুবার ভোগ করে, দেহে একবার, অন্তরে আর একবার। তুমি কি আমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তুমি কি আমার বন্ধু, সত্য আর বিশ্বাস ভাজন? তুমি তুমি কি আমার পাশে দাঁড়ানো এখনো? তোমার তোমার হাতটি দাও, অন্ধজন প্রার্থনা করি। আমি জানি এ তোমার কণ্ঠস্বর। বন্ধু, জানি জানি তুমি পাশেই দাঁড়িয়ে। সব কিছু যদিও আঁধার, আমি তো তোমাকে চিনি বন্ধু। তুমি কেন নিজেকে অন্ধ করলে? নাকি কোনো অপদেবতার প্ররোচনা এর মূলে? বন্ধু, বন্ধু, এ কাজ আপলোর। তিনি দিয়েছেন এই অভিশাপ যন্ত্রণা আমার। তার নিজের হাতে নয়, আমার দুহাত দিয়ে নিজ হাতে চক্ষুহীন করেছি নিজেকে। কি করব চোখ দিয়ে আমি? চারিদিকে কুৎসিতের প্লাবন যখন। অস্বীকার করি না সে কথা। এমন শোভন কোন দৃশ্য আছে পৃথিবীতে? কি দেখব আমি? নেই, নেই কোনো শ্রবণ লোভন স্বর। নিয়ে যাও এই টিভি থেকে আমাকে সত্তর নিয়ে চলো। অভিশপ্ত আমি, দেবতা নিন্দিত এক বিনষ্ট মানুষ। বড়ই ভাগ্যহীন তুমি। তোমার সিদ্ধান্ত বড়ই দুঃখের। আহা, আমি যদি কোনোদিন তোমাকে না চিনতাম। ধিক তাকে, অভিশাপ তাকে, আমার পা থেকে যে একদিন খুলেছিল কাঁটার বন্ধন, যে আমাকে বাঁচিয়েছে মৃত্যুর কবজা থেকে, তাকে অভিশাপ। সেদিন আমার যদি মৃত্যু হতো, সে হতো আমার জন্য আশীর্বাদ এবং আমার আপনজনের সুকল্যাণ। আমিও অমন প্রার্থনাই করতাম। তাহলে তো পিতৃহন্তা হতাম না আমি। হ্যাঁ, নিজের মাতার স্বামী এমন জঘন্য কথা বলতো না কেউ। আমি আজ ঈশ্বরবিহীন এক পাপজ সন্তান। যে জননী আমাকে দিয়েছে জন্ম, সেই হলো সন্তানের জননী আমার। পৃথিবীতে এমন ঘৃণিত কোন অপবাদ আছে যা আজ আমার মস্তকে বর্ষিত নয়? তবুও আমি মনে করি তোমার এ কাজ উচিত হয়নি। অন্ধত্বের চেয়ে মৃত্যুই তো শ্রেয়তর ছিল। আমি যা করেছি তা অনুচিত, এ কথায় বিশ্বাস করি না। আমাকে নতুন শিক্ষা দিও না তোমরা। আমার দু চোখ দিয়ে মৃত্যু অপর পারে আমার পিতার মুখ কি করে দেখতাম? কি করে আমার জননীর দিকে তাকাতাম? শুধু মৃত্যুই তো এর প্রায়শ্চিত্ত নয়। বলো বলো, আমি কোনোদিন স্নেহের দৃষ্টিতে আর তাকাতে পারতাম আমার সন্তানদের দিকে? না, আমার দৃষ্টির জন্যে মোহন দৃশ্য অবশিষ্ট নেই। নাই নগরী, না এর দুর্গ প্রাকার, না এর পবিত্র দেব মন্দির আর দেবমূর্তি। কোনো কিছু নয়।
নিজের নির্দেশে আমি নিজেকেই বঞ্চিত করেছি ওই সব প্রিয় দৃশ্য থেকে। আমারই আদেশ ছিল পাপিষ্ঠকে ছুঁড়ে ফেলতে হবে, স্বর্গ আর লেয়াসের গৃহের শত্রুকে দিতে হবে নির্বাসন। যখন প্রমাণ হলো আমি সেই পাপী, তখন কি করে আমি তাদের চোখের দিকে আবার তাকাবো? আমার ক্ষমতা থাকলে আমার শ্রবণ শক্তিও নিজ হাতে নষ্ট করতাম, দৃষ্টি আর শ্রুতি হারিয়ে এ দেহকে নিক্ষেপ করতাম শূন্যতার মধ্যে, যন্ত্রণার সুতীব্র নখর থেকে। তাহলে হয়তো মুক্তি। শ্রীধরন, ধাত্রীমা আমার, এই জন্যে আমাকে কি আশ্রয় দিয়েছিলে তুমি? তুমি কেন আমাকে মরতে দাওনি সে মুহূর্তে? বাঁচিয়ে রাখলে কেন আমার ঘৃণিত জন্ম কথা পৃথিবীকে জানানোর জন্য? হায় পলিবাস, হায় রে করেন্থ, হায় ভুল পিতৃগৃহ। তোমরা কি জানতে যাকে তোমরা লালন করছো তার কোমল মুখের অন্তরালে কতটা পাপের দাগ? এখন তো আমি পাপে পূর্ণ, এবং আমার জন্ম সেও পাপ। হায় সেই শান্ত নিস্তরঙ্গ পথের মাথা, নির্জন বনস্থলীর সেই স্থান যেখানকার মাটি নিজের পিতার রক্তে রঞ্জিত করেছিলাম। হায় সেই 3 পথ তোমরা কি স্মরণে রেখেছ? আমি কি করেছিলাম সেই স্থানে, আর কি করেছি এই থিবি নগরীতে? অজাচার ঘৃণ্য পাপ। যেখানে আমার জন্ম সেখানে হয়েছি আমি জন্মদাতা। হায় সে বিবাহ যার ফলে পিতা, পুত্র, ভাই, কন্যা, বধূ, মাতা সব একাকার হলো, সীমাহীন ভ্রান্তির স্রোতে লীন হলো সব। আমি আর সেসব ঘটনার কথা, সেসব অকথ্য ঘটনার কথা বলবো না। অনুরোধ করছি যত দ্রুত পারো আমাকে নির্বাসন দাও, আমাকে হত্যা করো, সাগরের গভীর তলদেশে আমাকে নিক্ষেপ করো। আমার 2 হাত ধরো। কোরাস ইদিপাসের প্রসারিত হাত থেকে দূরে সরে যায়। আমাকে করুণা করো, আমাকে স্পর্শ করো, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে স্পর্শ করতে ভয় পাচ্ছ? আমার এই শাস্তি তো কেবল আমারই জন্যে, আর কারণ নয়। কোরাস নেতা ক্রিয়ন এদিকে আসছেন। তোমার প্রার্থনা পূর্ণ হবে কিনা সে বিচার তাঁর। তোমার অবর্তমানে সেই আমাদের রক্ষাকর্তা। ইদিপাস, আমি তাকে কি বলবো? আমি তাকে কি বলবো? এখন আমার কোন অনুরোধ তার চোখে যুক্তিযুক্ত মনে হবে? আমি তার প্রতি চরম অন্যায় করেছি। ক্রিয়নের প্রবেশ। ক্রিয়ন, ইদিপাস, তোমার ধ্বংসের জন্যে আমি তোমাকে বিদ্রূপ করতে আসিনি, পুরনো দিনের কৃতকর্মের জন্যে তিরস্কার করবার জন্যও নয়। বন্ধুগণ, আপনারা স্মরণ করুন জীবন দেবতার প্রতি আপনাদের ভক্তির কথা। স্মরণ করুন মাথার ওপর সূর্যদেবের কথা। দিবালোকে অপবিত্র মানুষের উপস্থিতি কাম্য নয়। না ধরিত্রী, না বায়ু, না জল কোনো কিছু গ্রহণ করবে না তাকে। ওকে অভ্যন্তরে নিয়ে যাও। আত্মজন ছাড়া এই যন্ত্রণা দৃশ্য দেখা অন্য কারো সমীচীন নয়। বন্ধু ক্রিয়ন, আমার শুধু একটি প্রার্থনা আছে। তোমার করুণা আশা করা
আমার মতো মানুষের হয়তো অসমীচীন, তবু তবু একটি প্রার্থনা, ঈশ্বরের নামে, তোমার নিজের জন্যে, তোমার নিজের মঙ্গলের জন্যে, আমার মঙ্গলের জন্যে নয়। কি প্রার্থনা? এই এই মুহূর্তে আমাকে নির্বাসিত করো, মানুষের দৃষ্টিসীমার বাইরে আমাকে আমাকে তাই করতাম, কিন্তু এই ব্যাপারে ঈশ্বরের অনুজ্ঞার অপেক্ষায় আছি। ঈশ্বরের অনুজ্ঞা কি পরিষ্কার নয়? পিতৃহন্তা, অপবিত্র মানুষের জন্য মৃত্যুদণ্ড। আমি তৈরি, সে দণ্ড গ্রহণের জন্য তৈরি, কিন্তু তবু বর্তমান সংকটে প্রয়োজন স্বর্গের নির্দেশ। আমার এই নষ্ট জীবনের জন্য, আমার মতন অভিশপ্তের জন্য দেবতার আজ্ঞা চাও। ঈশ্বরে বিশ্বাস স্থাপনের মতো যথেষ্ট কারণ তোমার কি ঘটেনি? ক্রিয়ন, তোমার কাছে একটিমাত্র মিনতি আমার। প্রাসাদের অভ্যন্তরে যে মৃত রয়েছে পড়ে, তার উপযুক্ত সৎকারের আয়োজন করো। সে তোমার ভগ্নী এবং সে কাজ তোমারই উপযুক্ত। আমার নিজের জন্য প্রার্থনা, আমার নিঃশ্বাস যেন পিতৃভূমির বাতাসকে আর বিষাক্ত না করে। আমাকে ওই দূর পর্বত অঞ্চলে নির্বাসিত করো, আমি যেন সেখানে শান্তিতে মৃত্যুবরণ করতে পারি। ওই সিথরান, যার নাম আজন্ম আমার সাথে যুক্ত, ওই পর্বতের চূড়া, আমার জনক জননী যাকে বেছে নিয়েছিলেন আমার মৃত্যুশয্যা রূপে, তাদের সেই ইচ্ছা পূরণের জন্য সেখানে যাব আমি। আমার মৃত্যুর জন্যে পাতা সে শয্যায়। অবশেষে আমি জানি কোনো ব্যাধি আমাকে নেবে না, কোনো দুর্ঘটনা কেড়ে নিতে আসবে না আমার জীবন। মৃত্যুর নখর থেকে একদিন বেঁচে গেছি আমি, কেননা আমার জন্য নির্ধারিত তার চেয়েও ভয়াবহ আরেক নিয়তি রইল আমার সন্তানেরা। পুত্রদের জন্য চিন্তা করো না ক্রিয়ন, তারা যেখানে থাকুক না কেন নিজেদের রক্ষায় সক্ষম হবে তারা, কিন্তু আমার কন্যারা, আহা সোনামানিকেরা কখনো আমাকে ছাড়া আহার করেনি। সব কিছু আমরা ভাগ করে খেতাম সকলে একসাথে। ক্রিয়ন, ওদের দেখো, আমি যদি একবার ওদের জড়িয়ে ধরে কাঁদতে পারতাম, শুধু একবার, মহান ক্রিয়ন, শুধু একবার অনুমতি দাও। আমি শুধু একবার ওদের বুকে জড়িয়ে নেব আর ভাববো ওরা আমার পাশেই আছে, যেমনটি ছিল ওরা যখন আমার ছিল, আমার চোখ ছিল, সব কিছু ছিল। ইদিপাসের দুই কন্যা ইসমিনি ও আন্তিগোনিকে সামনে নিয়ে আসা হয়। তারা ইদিপাসের সামনে এসে দাঁড়ায়। কি ঈশ্বর, আমি কি আমার সোনামণিদের কান্না শুনতে পাচ্ছি? তাহলে কি ক্রিয়নের দয়া হলো, ওদেরকে পাঠিয়েছে? এ কি সত্য? ওরা এসেছে। ওদের তুমি কত ভালোবাসো আমি জানি, আমি তাই ওদেরকে আনিয়েছি। ঈশ্বর তোমার মঙ্গল করবেন ক্রিয়ন। তোমার পথ খেয়ে তিনি আমার পথের চেয়ে মসৃণ করবেন। স্নেহের বাছারা, তোরা কোনখানে? হ্যাঁ, কাছে আয়, স্পর্শ কর তোদের ভাইয়ের হাত। এই হাত, ওই হাত দুটোই তো হরণ করেছে এই চোখ, তোদের পিতার চোখ। এই চোখ যখন দৃষ্টিমান ছিল, তখন তো তারা ছিল অন্ধ। তারা তো দেখেনি তোদেরকে জন্ম দিতে কি করেছি আমি। তোদের দুঃখ ভরা ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আমি কাঁদছি। সুকঠিন পৃথিবীর মুখোমুখি হতে হবে তোদেরকে। উৎসব, নাগরিক অনুষ্ঠান, তোরা থাকবি নিরানন্দ। সবাই যখন উৎফুল্ল আনন্দে উদ্বেল হবে, তোরা
অশুভ চোখের জল ফেলতে ফেলতে ঘরে ফিরে যাবি, ঘরে ফিরে যাবি। যখন বয়স হবে বিবাহের, তুই কোথায় পাবি রে এমন নির্ভীক বর যারা এই লজ্জা, এই ঘৃণাকর ঘটনাকে মেনে নেবে? হ্যাঁ, পৃথিবীর সকল কলঙ্ক আজ তোদের মস্তকে। একজন পিতা যে হত্যা করেছে তার নিজের পিতাকে, কলুষিত করেছে যে নিজের জন্মের শয্যা। যেখানে নিজের জন্ম, সেখানে দিয়েছে জন্ম নিজে। এইসব এইসব দুঃসহ দুর্নাম মানুষ লেপন করবে তোদের শরীরে। কোথায় তোদের জন্য স্বামী পাবি? কোথাও না, কোথাও না, কোথাও না। ফলহীন কুমারীর জীবন তোদের বয়ে যেতে হবে। কৃহন, কৃহন, তুমি তো একমাত্র আত্মীয়দের। আমরা আমরা যারা একদিন জন্ম দিয়েছিলাম ওদের, তারা দুজনই আজ ধ্বংস হলাম। তুমি তুমি ওদের এখন পিতা। ওদেরকে নিঃসম্বল গৃহহীন ভিখিরি করো না। আমার মতন দুর্বহ সময় যেন ওদের না আসে। ওদের ওদের করুণা করো। ওরা ভারী অবুঝ এখনো। বলো বলো, তুমি ওদের দেখবে, কথা দাও, আমার দুই হাত ছুঁয়ে কথা দাও। ক্রিয়ন হাত এগিয়ে দেয়। সন্তানেরা বড় হলে অনেক ঘটনা তোরা বুঝতে পারবি। বর্তমানে তোদের সময় যদিও দুর্বহ, প্রার্থনা করিস তোদের পিতার জীবনের চেয়ে তোদের জীবন যেন সুখী হয়। যথেষ্ট হয়েছে, এবার ভেতরে যাও। হ্যাঁ, ভিতরে? হ্যাঁ, তবে তবে যাই। ইচ্ছার বিরুদ্ধে সবকিছুরই একটা মাত্রা আছে। আমি কি তোমার প্রতিশ্রুতি পাবো? কিসের প্রতিশ্রুতি? আমার নির্বাসনের। ঈশ্বর তা নির্ধারণ করবেন, আমি নই। কোনো দেবতা আমার পক্ষে কথা বলবে না। তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হবে, কিন্তু তোমার সম্মতি? আমার জ্ঞানের বাইরে আমি কখনো কথা বলি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক 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 আছে। আমাকে এখন নিয়ে চলো। ইদিপাস প্রাসাদের দিকে অগ্রসর হয়। সন্তানদের ঘিরে রেখেছে তার বাহু। ক্রিয়ন, তার আগে তোমার সন্তানদের ছেড়ে দাও। ইদিপাস, না না, কখনো না, কখনো না, ওদেরকে কেড়ে নিতে পারবে না। ক্রিয়ন, এখন আমাকে আর আদেশ করো না। শাসনের দিন শেষ হয়েছে তোমার। এখন আদেশ নয়, আদেশ পালন করা তোমার নিয়তি। এটাই তোমার এখন নিয়তি। এই ছিল ইদিপাসের কাহিনী, এই ছিল জোকাস্টারও কাহিনী, এই ছিল থিবি, এই ছিল করিন্থ, এই ছিল সোফোক্লিসের সৃষ্টি, এই ছিল সোফোক্লিসের সৃষ্টি, এই ছিল সোফোক্লিসের সৃষ্টি। মহান জিউস, মহান আপোলো, মহান ভবিষ্যবাণীর অগ্নি, মহান ফসিস, মহান জনগণ, মহান নিয়তি, নির্মম তুমি, মহান নিয়তি, নির্মম তুমি। অজ্ঞানে করলো যে ঘৃণ্য মহাপাপ, অজ্ঞানে হত্যা করলো পিতাকে, অজ্ঞান বিবাহ করলো মাতাকে, অজ্ঞান হত্যা, অজ্ঞান অজাচার, অজ্ঞান হত্যা, অজ্ঞান অজাচার। নিষ্ঠুর নিয়তি,
নিষ্ঠুর অপোলো, নিষ্ঠুর বিবেক, নিষ্ঠুর সাক্ষ্য, নিষ্ঠুর আকাঙ্ক্ষা নিজেকে জানার, নিষ্ঠুর হলো সকলেই তোমার, নিষ্ঠুর হলো সকলেই তোমার। হয় না যা হয়নি, যা হলো যে তাই তো, মৃত্যু ক্রন্দন রক্ত আক্ষেপ, শতগুণ কাটলো বিবেক যে তাদের, বিভৎস অন্ত হলো যে তাদের, বিভৎস অন্ত হলো যে তাদের, বিভৎস অন্ত হলো যে তাদের। শোনো হে মানুষ, শোনো হে ইতিহাস, জীবন যদিও অজানা ভবিষ্যৎ, গ্লানি আছে প্রেম আছে, তার উপরে তবু জীবনা বিনশ্বর, তার উপরে তবু জীবনা বিনশ্বর, তার উপরে তবু জীবনা বিনশ্বর। এ গাথা হলো শেষ, তবু শেষ হলো কই, শান্তি গনিয়ার ইসমিনি বাঁচবে, জীবন তাদের বইল কিভাবে, জানবো আমরা তাদের সে নাট্যে, জানবো আমরা তাদের সে নাট্যে, জানবো আমরা তাদের সে নাট্যে। প্রণাম জনতা, প্রণাম সুধীজন, প্রণাম শ্রোতা, প্রণাম সকলকে, প্রণাম পৃথিবী, প্রণাম জীবন। এখানেই অন্ত হলো আজ নাটকের, এখানেই অন্ত হলো আজ নাটকের, এখানেই অন্ত হলো আজ নাটকের।